হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু জয়েন করে ফেলেন। আর আমার লাইভটা যদি ক্লিয়ার দেখা যায় প্লাস আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে শুনতে পাচ্ছেন। আই এম সো সরি, কালকে হচ্ছে আমি উইনার পোস্টার করতে পারি নাই, বাট আজকে ইনশাল্লাহ হচ্ছে করে দিব। সো কেউ হচ্ছে কিছু মনে করবেন না, ঠিক আছে? হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা প্লাস ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হাই আপু, হ্যালো আপু, হ্যালো কিউট আপু, হাই আপু, কেমন আছেন? হাই হ্যালো আপু, সবাই একটু পোস্টে কষ্ট করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, ঠিক আছে? আর যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই যারা যারা টাইমলাইনে শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন। আজকে 100% উইনার পোস্ট দেওয়া হবে, আজকে একদমই হচ্ছে মিস যাবে না। ইভেন হচ্ছে লাইভের লাস্টে আমি বলে দিব যে প্রথম উইনার কে হয়েছেন। তো এখন আমাদের দেখার বিষয় যে ফুল লাইভটা হচ্ছে অ্যাক্টিভ থেকে কে কে হচ্ছে শেয়ার করতে পারে। আচ্ছা, আজকে একটু আমি বাইরে গেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমার লাইভে আসতে একটু লেট হয়ে গেল। আচ্ছা, পাতলা স্কিনে রক দেখা যায়, কিছু জায়গায় লাল লাল হয়ে গেছে। জাস্ট আপু আপনি ভিটামিন জেল প্লাস হচ্ছে আপু আপনার হচ্ছে ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম এই দুইটা প্রোডাক্ট ইউজ করেন, আর কিছু লাগবে না আপু, ঠিক আছে? আর যদি পসিবল হয় সাথে ফেসিয়াল নিয়ে নেবেন, আর যদি না পারেন তাহলে ইটস ওকে, সমস্যা নাই। স্কিনটা লাল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনার মেইন যাদের অ্যালার্জির প্রবলেম আছে বা স্কিনটা যাদের পাতলা তাদের এই প্রবলেমটা বেশি হয়, দ্যাটস ওয়াই হচ্ছে বেশি বেশি করে জেল লাগাতে হবে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে একটু দেখাই দেই, আমি একটু মেকওভার মানে হচ্ছে একটু বাইরে গেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কি অ্যাপ্লাই করে হচ্ছে গেছি সেটা একটু দেখাই দিতেছি। আমাদের এই যে সান প্রোটেকশনটা দেখতেছেন মাত্র হচ্ছে আপনার 750 টাকা, অফারে পাচ্ছেন মাত্র হচ্ছে 700 টাকায়। অফার কিন্তু আর মাত্র 10 দিন, ঠিক আছে? অফার কিন্তু আর মাত্র 10 দিন। সো যারা এখনো অর্ডার করেন নাই তারা কিন্তু পিছায় গেছেন, প্রোডাক্ট কিন্তু প্রায় শেষ। দেখেন আমি জাস্ট দুইটা জিনিস আপনাদের দেখাই, একটু ভালো করে হচ্ছে খেয়াল করবেন। আমার প্রপার স্কিনে কিন্তু হচ্ছে এই সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করা, তারপরেও হচ্ছে আপু আমি একটা সাইডে এটা অ্যাপ্লাই করব একটু বেশি করে, আরেকটা সাইডে হচ্ছে আপু আমি লাগাবো না। আপনারা জাস্ট হচ্ছে এই সানস্ক্রিমের কাজটা হচ্ছে আগে দেখেন, কারণ আমরা যারা নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছি আমরা যদি ভালো একটা সান প্রোটেকশন ইউজ না করি তাহলে কিন্তু আমাদের স্কিনের যে ব্রাইট টোনটা আছে এটা কিন্তু কখনোই স্বাভাবিক থাকবে না। রোদে যাব স্কিন পুড়ে যাবে, স্কিন কালো হয়ে যাবে। আপু আমার বডি অনেক কালো হয়ে যাচ্ছে, কি অ্যাপ্লাই করবো? বডির জন্য হচ্ছে আপু আমাদের ওয়াও বডি হোয়াইটেনিং কম্বোটা নিয়ে নেবেন, ওকে? আচ্ছা, এবার আমাকে বলেন তো কারা কারা সানস্ক্রিন অ্যাপ্লাই করেন না? এইটা কিন্তু খুবই একটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট বিষয়, স্পেশালি আমরা যারা নাইট ক্রিম লাগাই। জাস্ট আমার দুইটা গালের হচ্ছে চেঞ্জ দেখবেন তাহলেই বুঝতে পারবেন, এই সাইড আর এই সাইডের চেঞ্জটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, বেশি কিছু হচ্ছে দেখার দরকার নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? সিমি আক্তার আপু, আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ সোনা আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন, যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে পোস্টে লাভ লাইক দিয়ে দেন অ্যান্ড হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, যারা যারা টাইম লাইনে শেয়ার করে দিবেন। দেখেন একটা বিষয় আমি বলি, আমি আমার এই ক্রিমটা টোটালি একটা কিন্তু পরদের মতো অ্যাপ্লাই করতেছি। আপনারা যারা বিবি ক্রিম অ্যাপ্লাই করেন বা যারা হচ্ছে ফাউন্ডেশন দেন দেখবেন কি একটা সময় যায় আপনার স্কিনটা কালো হয়ে গেছে, বাট এই সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করলে না স্কিন কিন্তু কালো হবে না, ঠিক আছে? যারা এইটা অ্যাপ্লাই করবেন বিন্দু পরিমাণ আপনার স্কিন হচ্ছে আপু কালো হবে না। ইভেন 24 আওয়ার্স 24টা ঘন্টা আপনার স্কিনটাকে সান প্রোটেকশন দিবে। আচ্ছা, আজকে লাল পরি হয়ে গেছে, আচ্ছা থ্যাংক ইউ আপু। দেখেন আমি আজকে ড্রেসও হচ্ছে আইসা জাস্ট হচ্ছে ড্রেসটা পাল্টাইছি বিকজ এত গরম লাগতেছিল, আর এই যে হিজাবটা পরে চলে আসছি, কোন রকম উপরে হচ্ছে আর গেট আপও করি নাই, সেই সকালে অ্যাপ্লাই করেছি তা নিয়ে কিন্তু চলে আসছি। আচ্ছা আপু ফর্সা নাকি? আগলা ফর্সা নাকি? হ্যাঁ আপু আগলা ফর্সা। আচ্ছা আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপু? আপু আমার প্রচুর চুল উঠতেছে, কি অ্যাপ্লাই করবো বলে দিচ্ছি আপু। এখন দেখেন দুইটা জিনিস আমি দেখাই, যারা পাল ক্রিম অ্যাপ্লাই করতেছেন বা যারা হচ্ছে স্পট ক্রিম দিতেছেন, যে যেটাই অ্যাপ্লাই করতেছেন স্কিন ভালো রাখার জন্য কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট আপু আপনাকে হচ্ছে সানস্ক্রিন লাগাতে হবে। সানস্ক্রিন না দিলে কিন্তু স্কিন ঠিক থাকবে না, এটা হচ্ছে মেইন বিষয়। আপু মুখে গোটা হয়েছে কি করবো? এটার জন্য ফেসিয়াল অ্যাপ্লাই করবেন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক সোপটা লাগাবেন। এই যে দেখেন আমাদের সাবানটা, ও দেখেন কালকে যে আমি সাবানটা ইউজ করেছিলাম ভালো করে দেখেন, আমি কিন্তু টোটালি শুকনা জায়গায় রাখছি, দেখছেন? এই যে দেখেন
আমি গতকালকে আপনাদের কিন্তু এই কথাটা বলছিলাম আপু, যে যারা হচ্ছে সাবানটা নিতেছেন, সাবানটা কিন্তু শুকনা স্থানে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু সাবানটা গলে যাবে। দেখেন এক ফোঁটাও হচ্ছে কোনো পানি নাই, একদম টোটালি হচ্ছে আমি জিনিসটা হচ্ছে শুকনা একটা জায়গায় রাখছি। দ্যাটস ওয়াই হচ্ছে যেমন সাবান আমার কিন্তু তেমনই রয়ে গেছে। এই জিনিসটা যারা ফলো করবেন না তারা কিন্তু দেখবেন যে আপনার কিন্তু হচ্ছে সাবানটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি টাকা দিয়ে জিনিস নিবেন, যদি ঠিকঠাক মতো করে রাখতে না পারেন তাহলে কিন্তু সেটা কোনো লাভ নাই, উল্টা আপনার হচ্ছে আপু লস। দ্যাটস ওয়াই হচ্ছে আপু এইটা একটু ভালো করে দেখেন। সাবানটা ইউজ করার পরে অবশ্যই হচ্ছে এই যে সাবানের যে কেসটা দেখতেছেন না, এইটার মধ্যে নিয়ে হচ্ছে শুকনা স্থানে রেখে দিবেন। আপনি 3 মাস অ্যাপ্লাই করতে পারবেন, 3 মাস। শুধু যদি মুখটা ক্লিন করেন একদম গনে গনে 3 মাস অ্যাপ্লাই করতে পারবেন, তার কম যাবে না। যারা নিতেছে জানেন অনেকে 4 মাস মানে 5 মাসও চলে যায়, বলে কি আপু আমার সাবান শেষ হচ্ছে না, বলে এই কারণে তো হচ্ছে আমার হচ্ছে আপুদের খুঁজে পাই না, একটা সাবান নেওয়ার পরে আর খুঁজেই পাওয়া যায় না, 3 মাস 4 মাস পরে আসে আরেকটা সাবান অর্ডার করতে। বাট ফুল ফেসে লাগাইলে 2 মাসের মতো যাবে। আচ্ছা আপু আজকে উইনার করে দিব, আজকে উইনার করে দিব 100%, আজকে উইনার করে দিব। গার্লফ্রেন্ডের পেটে ফাটা দাগ আছে, আচ্ছা এটার জন্য ভাইয়া আর টপারটা অ্যাপ্লাই করবেন। তল পেটের ফাটা দাগের জন্য আর টপার দিবেন, এটা আস্তে আস্তে হচ্ছে তলপেটের ফাটা দাগটা রিমুভ করে ফেলবে ইনশাআল্লাহ। আচ্ছা আপু সানস্ক্রিনটাকে প্রতিদিন লাগাবেন আপু। দেখেন আমি আপনাদের একটা জিনিস বলি, আমি কিন্তু একটা লাইভ করেছিলাম রান্নাঘর থেকে। সো আমার পেজে যারা নতুন আছেন তারা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। রান্না করার সময় আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেখাইছি। এখন ধরেন আমরা যারা ন্যাচারাল ফর্সা না, ঠিক আছে, যারা আমরা আর্টিফিশিয়াল ফর্সা, যেমন আমাকে আর্টিফিশিয়াল ফর্সা বলতে পারেন, বিকজ আমি পাল ক্রিম দিয়ে ফর্সা হয়েছি। এটা একদম সত্যি কথা, এটা লুকানোর কোনো কিছু নাই আপু, আমি পাল ক্রিম দিয়ে ফর্সা হয়েছি। এখন আমার মতো যারা নাইট ক্রিম দিয়ে ফর্সা হয়েছেন, আচ্ছা আমি আপনার পেজে নতুন, ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা নতুন কারা কারা জয়েন করতেছেন একটু বলেন তো, আমি নতুন আপুদের মাসাজ ক্রিমটা ফ্রি দিব। কারণ নতুন যারা আছেন একটা ফেসিয়াল ক্রিম যদি আমার পেজ থেকে আপনারা ইউজ করেন, দ্বিতীয়বার হচ্ছে এইটা আপু আপনারা ভুলতে পারবেন না, ঠিক আছে? এত জোস এই প্রোডাক্টটা, দ্বিতীয়বার এই প্রোডাক্টটা আপনাদের মাথা থেকে যাবেই না। আমি ফ্রি দিব, প্রথমবার আপনারা হচ্ছে কিনে নেবেন এর পরের বার, ঠিক আছে? নতুন যারা যারা জয়েন করতেছেন 5 থেকে 10টা করে গ্রুপে শেয়ার করে দিবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন, টাইমলাইনে শেয়ার করে দিবেন। মাসাজ ক্রিমটা হচ্ছে ফ্রি পাবেন, যেটার এখন অফার প্রাইস মাত্র 400 টাকা। তোমার সাবানটা কি একেবারে কালো? ইয়েস আপি একেবারে কালো, একদম কালো। এই যে আমরা যেগুলা দিচ্ছি ওইগুলোই আপনারা এরকম কালোই পাচ্ছেন আপু। আচ্ছা আপু মুখে গোটা আছে, কি অ্যাপ্লাই করবো? ব্ল্যাক সোপটা লাগাবেন। এখন দেখেন আমি সানস্ক্রিনটা জাস্ট হচ্ছে একটু ব্ল্যান্ড করে নেই। আপনারা যারা একদম স্কিন কেয়ার করেন না, আমি দুইটা জিনিস আপনাদেরকে বলি, যে আপু আমি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করি না, এইরকম যারা আছেন যে টোটালি কোনো নাইট ক্রিম দেন না, দুইটা জিনিস, জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার সুদিং জেল, একটা হচ্ছে মাসাজ ক্রিম, আর কিছু দরকার নাই। একদমই যারা নাইট ক্রিম অ্যাপ্লাই করেন না, স্কিন কেয়ার একদমই করেন না, কোনো রকম ফর্সাকারী ক্রিম দিয়ে ফর্সা হন নাই, এইরকম যারা আছেন, জাস্ট আমার যদি বিলিভ হয়, দেখেন আপনারা অনেক টাকা অনেকভাবে নষ্ট করে ফেলেন স্কিনের পেছনে। আমি সামান্য দুইটা জিনিস, ইভেন আমি আপনাদের আরো সহজ করে বলে দিচ্ছি, যাদের রিলেটিভ আছে দেশের বাইরে থাকে তারা কি করবেন, বাইরে থেকে সুদিং জেলগুলো আনায় নিবেন, কারণ বাইরের জেলগুলো আরো ভালো। 2-3টা জেলের নাম বলি। আপু আমি নিউ, ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। যারা নতুন জয়েন করতেছেন একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে দিবেন যে আপু নতুন জয়েন করতেছি, তাহলে আমি হচ্ছে আপু আপনাদের ইজিলি গিফটটা হচ্ছে করতে পারবো। হ্যাঁ, আর একটু কষ্ট করে টাইমলাইনে যার যার মেইন আইডিতে টাইমলাইনে শেয়ার করে দিবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন, 5টা করে গ্রুপে শেয়ার করবেন, স্ক্রিনশট দিবেন, মাসাজ ক্রিম ফ্রি, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন একটা জিনিস আমি বলি, বিষয়টা হচ্ছে আপু যাদের রিলেটিভ আছে দেশের বাইরে থাকে, যেমন আমার কোনো রিলেটিভ নাই দেশের বাইরে থাকে, যেটা একদম সত্যি কথা, 2-3 জন আছে বাট তারা হাতের নাগালের বাইরে। এখন আমার প্রোডাক্ট আমাকে ইম্পোর্ট করে এনে ইউজ করতে হয়। যারা দেশের বাইরে থাকেন বা হচ্ছে যাদের হাজবেন্ড বাইরে থাকে, যখন দেশে আসবে কি বলবেন জানেন? আমি দুইটা জিনিস বলি, টমেটো সুদিং জেল, তারপরে হচ্ছে সাফরন সুদিং জেল, এরপরে হচ্ছে রোজ সুদিং জেল, এরপরে হচ্ছে আপনার কি যেন আরেকটা সুদিং জেল আছে। এই সুদিং জেলগুলো বাদে আপনার যদি আপনারা অ্যালোভেরা জেল পান সেটাও হচ্ছে আনাই নিতে পারেন। একটা জেল আনাবেন, 2 থেকে 3টা জেল আনাবেন, দেখবেন আপনার 2 বছরের মধ্যে আর জেল আপনার হচ্ছে আর অর্ডারও করতে হবে না। আর যাদের নাই এরকম রিলেটিভ তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন, কারণ বাইরের জেল কিন্তু আরো বেশি দাম। আমরা আপনাদের এখন অফার প্রাইসে দিচ্ছি মাত্র 900 টাকায়। আপু আমি নতুন, থ্যাংক ইউ সো মাচ আপি। যারা নিউ জয়েন করতেছেন একটু কষ্ট করে পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, আর হচ্ছে লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন। আচ্ছা আপু আপনাদের দেয়া বিকাশ টাকাতে যাচ্ছে না, আপু একটু কষ্ট করে ফোন করেন, ফোন করে আদার্স আরেকটা নাম্বার হচ্ছে নিয়ে নেন। আমরা আপনাদের এখন অফার প্রাইসে দিচ্ছি মাত্র হচ্ছে 900 টাকায় ভিটামিন ই সুদিং জেল। যখন বাইরে থেকে সুদিং জেল আপনারা আনবেন দেখবেন সুদিং জেলের আরো বেশি দাম, বাংলাদেশি টাকায় 1000 টাকার ওপরে পড়ে, 1500 টাকার নিচে আপনারা বাইরে থেকে জেল আনতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন জায়গার হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে চার্জ থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে দাম বাড়ে কমে। তো যাই হোক, দুইটা জিনিস জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবেন, একটা হচ্ছে আপনার মাসাজ ক্রিম, একটা হচ্ছে আপনার সুদিং জেল, জাস্ট এই দুইটা প্রোডাক্ট
শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট আপনি আপনার স্কিন কেয়ারে রাখবেন। যখন রান্না করতে যান, যদি পসিবল হয় একটা সানস্ক্রিন হচ্ছে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকবেন, সানস্ক্রিনটা দিয়ে রান্না করবেন। বাইরে থেকে আসার পরে বা রান্না করার পরে নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে দেন হচ্ছে জেলটা লাগাবেন। আমি ফুল বিষয়টা আপনাদেরকে হচ্ছে লাইভে দেখাই দিতেছি। এন্ড 2 দিন 3 দিন পর পর একবার করে হচ্ছে আপনার মাসাজ ক্রিমটা দিয়ে হচ্ছে ফেসটা হচ্ছে মাসাজ করবেন। আপনার কোনো প্রোডাক্ট লাগবে না, কোনো নাইট ক্রিম লাগবে না স্কিন ঠিক রাখার জন্য। জাস্ট এই দুইটা প্রোডাক্ট আপনার স্কিনটাকে অনেক বেশি হচ্ছে আপু সুন্দর করবে। প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা, অফার প্রাইস। এটা 900, এটা হচ্ছে 400। রেগুলার প্রাইস হচ্ছে 1050, 450, 1580। অফারে পাচ্ছেন 1300 টাকায়। আচ্ছা, এবার আমি হচ্ছে সানস্ক্রিনটা ব্লেন্ড করে দিচ্ছি। আপু আমি নতুন, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুইট আপুরা হচ্ছে নিউ জয়েন করতেছে। আমার কথা হয়েছে আপু, যারা নতুন জয়েন করেন, একটা ড্রেস আপনি আদার্স যে কোনো পেজ থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারেন, ড্রেস নিয়ে কিন্তু কোনো সমস্যা না। বাট যখন আপনি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে যাবেন, আপনাকে 1000বার চিন্তা করতে হবে যে এই পেজ থেকে প্রোডাক্টটা নিব, ভালো হবে কি হবে না, এটা কিন্তু 1000বার আপনাকে চিন্তা করতে হবে। দ্যাটস ওয়াই ফুল লাইফটা ভালো করে দেখবেন, আমি প্রোডাক্ট ইউজ করব, আমাকে দেখবেন, এরপরে যদি আপনার বিলিভ হয় দেন হচ্ছে আপনি অর্ডার করবেন। বাট আগেই কেউ হচ্ছে আপু নাইট ক্রিম নেবেন না, কোনো নতুন পেজে ধুইকাই নাইট ক্রিম অর্ডার করবেন না। কি করবেন? জেল অ্যাপ্লাই করবেন। কোনো পেজে যদি ফেসিয়াল ক্রিম দেখেন, ফেসিয়াল নেবেন। অন্যান্য প্রোডাক্টের ফেসিয়ালের চাইতে আমাদের এই ফেসিয়ালটা কিন্তু ইউজ করার সাথে সাথে আপনার স্কিনটাকে 200 টাকা ব্রাইটনেস দিবে। ইউজ করার সাথে সাথে এইটা যারা অ্যাপ্লাই করবেন, ইউজ করার সাথে সাথে 200 টাকা ব্রাইটনেস আপনি পাবেন, যেটা আদার্স কোনো ফেসিয়াল ক্রিম আপনাকে দিবে না। প্রাইস কত? মাত্র 400 টাকা, মাত্র 400 টাকা। আর একটা হচ্ছে জেল নিয়ে নেবেন। সানস্ক্রিন যদি আপনার বাসায় থাকে ইটস ওকে, আপনি রান্না করার সময় বাইরে থেকে আসার পরে মানে বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন লাগাবেন। আর যদি না থাকে তাহলে অর্ডার করে নিয়ে নেবেন। দেখেন সাদা ভাবটা শুধু জাস্ট হচ্ছে, দেখেন এই সাইডটা দেখেন, আমি কিন্তু ব্লাশন দিয়েছি, এই পাশে কিন্তু ব্লাশনটা ঢেকে গেছে আমার সানস্ক্রিনটা ইউজ করার ফলে। সো জাস্ট এটার হচ্ছে কাজটা দেখেন। আমি ওই দিন হচ্ছে, আপনার বিশ্বাস করবেন, আমি যখন ওই দিন রান্নাঘর থেকে হচ্ছে এটা ইউজ করছি, এরপরে যে সানস্ক্রিনের অর্ডার, মানে আমি পাগল হয়ে গেছি সানস্ক্রিনের অর্ডার নিতে নিতে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা আপু আমার নাম বলো, কারণ আমি নতুন। আচ্ছা আসফি মেহনাজ আপু, এই যে বলে দিয়েছি, লাভ ইউ টু আপু। হালকা মিস্তা খুব একটা বোঝা যায় না, চোখের নিচে হালকা কালো দাগ আছে, জাস্ট স্পট ক্রিম আর মাসাজ ক্রিম নেবেন। মাত্র 1300 টাকা আমি দেখাই দিতেছি। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 700 টাকা। যাদের মেস্তা একদম কম, যে আপু আমার মুখের মেস্তাটা একদমই হালকা বা একদমই আমার মুখের মেস্তা বোঝা যায় না, বা আমার মুখে সামান্য কিছু ব্রণের দাগ আছে, তারা জাস্ট এই দুইটা নেবেন। মাত্র 1300 টাকা। একটা পাল ক্রিমের চাইতেও দাম কম। বাট আপনার যদি মেস্তাটা দীর্ঘ দিনের হয়, যে আপু আমার মেস্তাটা অনেক দিনের, ইভেন আমার হচ্ছে কিছুতেই মেস্তা যাচ্ছে না, বা আমার স্কিনে হচ্ছে প্রচুর পরিমাণের ব্রণ, প্রচুর পরিমাণের দাগ, তারা 2200 টাকা দিয়ে একটা সেট নেবেন। সেট জাস্ট একটা লাগবে, আর সিঙ্গেল ক্রিম পরপর হচ্ছে আপু দুইটা অ্যাপ্লাই করবেন। স্পট ক্রিমটা হচ্ছে আপু অফার প্রাইস এখন হচ্ছে 900 টাকা। জান্নাত একটু স্পট ক্রিমটা দিয়ে যাও তো, পড়ে গেছে। আচ্ছা আমি পিন পোস্টটা করে দিলাম। যারা পিন পোস্টটা দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে পিন পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, আর আমার পোস্টে একটু কষ্ট করে শোনা পুরো লাভ লাইক ওয়াও দিয়ে দেন। কারণ কি আপনাদের হচ্ছে এই অফারের সময় কি করে, ওরা হচ্ছে টাকা নিয়ে নিয়ে ব্লক করে দেয়। আচ্ছা পাল ক্রিমের সাথে ফেসিয়ালটা ফ্রি। ইয়েস আপনি পাল ক্রিমের সাথে ফেসিয়াল ফ্রি, ওই যে ওইখানে পড়ছে। আচ্ছা এবার দেখেন আসি মেস্তার জন্য কম্বো আপু। আমি মেস্তার জন্য প্রথমে আপনাকে কম্বোই সাজেশন করবো, এরপরে যদি আপনার বাজেট প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে প্রোডাক্ট নিয়ে নেবেন। সিঙ্গেল স্পট ক্রিমটা 900 টাকা, রেগুলার প্রাইস 1050 টাকা, অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায়। সো এই সেটটা যারা নিবেন, এখনো সময় আছে, ঈদের আগে আগে একটা ফ্রেশ ব্রাইট স্কিন পাবেন। ওয়ান ডান করতে হবে কিন্তু, সবাই একটু বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। লাভ লাইক ওয়াও দিয়ে দিলেই হয়ে যাবে। লাভ লাইক ওয়াও থেকে হচ্ছে আপুদের হচ্ছে নিয়ে নিব উইনার। লাভ লাইক ওয়াও বেশি করে দিয়ে দিবেন, ওয়ান ডান করতে হবে গিফটের জন্য। আচ্ছা কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। সানস্ক্রিনটা হচ্ছে মাত্র 750 টাকা, অফারে পাচ্ছেন 700 টাকায়। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের সুপার একটা কম্বো, স্পট রিমুভ হোয়াইটেনিং কম্বো। শুধুমাত্র আপনার মুখের দাগ যাবে এটা না, শুধু যে মুখের দাগ যাবে তা না, আপনার মুখের যত ধরনের দাগ আছে, যে আপু আমার হচ্ছে ব্রণ হয়ে ভরে গেছে, ছিটা ছিটা লাল লাল তিল হয়ে ভরে গেছে, পুরা স্কিনের অবস্থা খারাপ, আপনি জাস্ট একটা সেট অর্ডার করেন, বেশি লাগবে না, শুধুমাত্র একটা সেট অর্ডার করেন, ইউজ করেন, 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। লাখ টাকা নষ্ট করে ফেলছেন, আপনার মুখের মেস্তা যায় নাই, দাগ যায় নাই, কিচ্ছু যায় নাই,
আপনি এটা ধৈর্য ধরে 1 মাস ইউজ করতে হবে। আমি কোনো প্রোডাক্ট 2 দিন 7 দিন 5 দিন 10 দিন এইরকম বলে আমি কোনো প্রোডাক্ট দিব না। আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে মিনিমাম আপনাকে 1 মান্থ সময় নিয়ে প্রোডাক্ট ইউজ করতে হবে, কারণ এটা মুখের দাগ, এটা আমাদের চামড়া, এটা খেলার জিনিস না। আমি আপনাকে বললাম আপু আপনি এই প্রোডাক্টটা নেন, আপনি নাইট ক্রিমটা নেন, আপনি 3 দিনে পরি হয়ে যাবেন। 3 দিনে যারা আপনাদেরকে পরি বানায় দেয় তারা বুঝতে পারেন আপনারা যে আপনাদের কত হচ্ছে নষ্ট করে স্কিনটা, কি পরিমাণ আপনাদের স্কিন নষ্ট করে যারা এই ধরনের কথা বলে প্রোডাক্ট, আপনারা চিন্তা করতে পারতেছেন? এটা আমাদের স্কিন, এটা খেলা করার কোনো বিষয় না। যখন একটা প্রোডাক্ট নেবেন, আর আপনি যখন ডক্টরের কাছে যাবেন, একটা মানুষের যদি অসুখ হয়, মানুষের যাদের জ্বর হয়, দেখবেন একটা জ্বর আপনার অ্যান্টিবায়োটিক খেলেও কিন্তু সময় লাগে সপ্তাহখানেক এটা মানে হচ্ছে সুস্থ হতে, আর সেইখানে আমরা স্কিনের প্রোডাক্ট 3 দিনে 7 দিনে ফর্সা করে দেই। ও মাই গড, মানে আনবিলিভেবল, এগুলা চিন্তা করার মতো না, এদের কাছ থেকে দূরে থাকেন আপু। আচ্ছা, মুখে হালকা দাগ আছে, এর জন্য স্পট ক্রিম আর মাসাজ ক্রিম নিলে দাগ যাবে? হ্যাঁ আপু। আচ্ছা আপু, চোখের নিচে কালো দাগের জন্য, ফর্সা হওয়ার জন্য কি অ্যাপ্লাই করবো বলতেছি আপু। দেখেন, এইটা আপনারা নিবেন হচ্ছে কম্বো নিয়ে নিবেন মেস্তার জন্য, বাট হালকা পাতলা মেস্তা বা সামান্য কিছু ব্রণের দাগ হলে আপনার হচ্ছে এই দুইটা নিয়ে নিবেন 1300 টাকা, আর কম্বোটা হচ্ছে আপনার 2200 টাকা অফারে পাচ্ছেন। এবার আসি, যাদের স্কিনটা হচ্ছে টান টান করতে চাচ্ছেন, চোখের নিচে ডার্ক সার্কেল আছে, স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন, একটা গ্লাস স্কিন হোয়াইটনিং লুক উইদাউট এনি সাইড ইফেক্ট, ঠিক আছে, তারা হচ্ছে একটা জেল, একটা হচ্ছে পাল ক্রিম, একটা ব্রাইব্রেন্ট গ্লামার সিরাম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে 3200 টাকায়। এই সেটটা যারা অ্যাপ্লাই করবেন, ট্রাস্ট মি, এই যে আমি এইখানে বসে আপনাদেরকে বলতেছি, 15 থেকে 20 দিনের মধ্যে একটা ব্রাইট স্কিন তো পাবেনই। যখন আপনি সেটটা কমপ্লিট করবেন, দেখার মতো একটা স্কিন হবে আপনার। কারণ যাদের বয়স একটু বেশি, ইভেন প্রেগনেন্সির পরে যাদের স্কিনটা একটু ঝুলে গেছে, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, তারা যদি এই সেটটা লাগান আপু, কি পরিমাণ চকচকে একটা ব্রাইটনেস আপনারা পাবেন, জাস্ট বিলিভ করার মতো না। বাট যখন শুধু একটা নাইট ক্রিম লাগাবেন, তখন কিন্তু শুধু সাদা হবেন। যেমন এই যে বলতেছেন যে আপু তোমার মতো ফর্সা হতে চাই, চামড়াটাকে সাদা করতে চান, একটা নাইট ক্রিম লাগান, আর কিছু লাগবে না আপু। জেলটা অফারে 900 টাকায় পাচ্ছেন। লাভ লাইক ওয়াও ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সবাই একটু কষ্ট করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আপনি যদি শুধু স্কিনের চামড়া সাদা করতে চান, এইটা লাগাবেন, আর কিছু দরকার নাই। বাট ভেতর থেকে যদি একটা গ্লোয়িং চকচকে একটা ব্রাইটনেস চান উইদাউট এনি সাইড ইফেক্ট, আপনার স্কিনের রগ দেখা যায়, স্কিন পাতলা, চোখের নিচে ডার্ক সার্কেল আছে, বাট আপনি এখন একটু একদম ফ্রেশ একটা ব্রাইট স্কিন চাচ্ছেন, এটা নিয়ে নেবেন 3200, আর কিছু লাগবে না। সাথে কিন্তু মিনি মাসাজ ক্রিম হচ্ছে ফ্রি পেয়ে যাচ্ছেন। অফার আর মাত্র হচ্ছে 10 দিন। এবার আসেন, আমি একটু স্পট ক্রিমটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। যাদের স্কিনে লোম আছে, দেখেন আমার মুখে কিন্তু প্রচুর লোম, দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি ফিল্টার অ্যাপ্লাই করতাম আমার কিন্তু লোমগুলো বোঝা যাইতো না, কখনোই না। আমি প্রত্যেকদিন এই জিনিসটা আপনাদেরকে বুঝাই দেই। যাদের মুখে প্রচুর পরিমাণের লোম, স্পট ক্রিম বা হচ্ছে পাল ক্রিম, আপনি যেটাই অ্যাপ্লাই করেন না কেন, ভালো করে আগে মুখটা সাবান বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। করার পরে এই যে ক্রিমটা আছে না, এইটা একদম ল্যাপটায় ভারী করে মোটা করে অ্যাপ্লাই করতে হবে। আমাকে জাস্ট ফলো করেন, দেখেন আমি কিভাবে লাগাইতেছি, আমাকে জাস্ট একটুখানি ফলো করেন, দেখেন এই যে সুন্দরভাবে আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, একটু কষ্ট করে হচ্ছে ফলো করবেন, না হলে টাকা দিয়ে শুধু শুধু প্রোডাক্ট নেবেন আপু, কাজ হবে না। আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন, বাট আপনার যদি কাজ না হয়, প্রপার ইউজ প্রসেস যদি না জানেন, কাজ হবে না। তখন উল্টা আমাকে হচ্ছে আপু আপনার দুইটা গালিও দিতে পারেন যে ধুর কি একটা মহিলার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি, কাজ হয় নাই। কিন্তু যদি আপনি ইউজ প্রসেস ভালো করে জানেন, তাহলে কখনোই আপু আপনার হচ্ছে প্রবলেম হবে না। আচ্ছা, ইউজ করবো কিভাবে আপু, কোনটা একটু নাম বলতে হবে। মুখের নখের দাগ, চোখের নিচে কালো দাগ, পুরো মুখে কালো তিল আছে, কি অ্যাপ্লাই করবো আপু? আপনি 2100 টাকা দিয়ে 2200 টাকা দিয়ে একটা সেট নিয়ে নেন। সেট আপনার 2টা 5টা লাগবে না, কষ্ট করে জাস্ট একটা সেট নিয়ে নিবেন, দেখবেন আপনার জাস্ট হু হু করে স্কিনের দাগটা চলে যাবে আপু। আচ্ছা, নিতে চাই আপু, কিভাবে নিব? পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। বুঝতে না পারলে আমাদের পিন পোস্টে দেওয়া নাম্বারগুলোতে ফোন করেন। সকাল 10টা থেকে 7টা পর্যন্ত ফোনগুলো ওপেন থাকে, আর মাত্র 10 দিন। আজকে শেষ হয়ে গেল, আর 9 দিন পাবেন অফারটা। সবাই একটু বেশি করে শেয়ার করে দেন, আর একটু ডান করতে হবে, ভিউ আর একটু আপ করে দেন আপুরা, সোনা পুরা 1.2 করে দেন। এইটা আমার একটা হচ্ছে ড্রিম, ঠিক আছে? আমার প্রতিদিন একটা ড্রিম থাকে, আমি 1.2 হলে আমি অনেক খুশি, কারণ এখন তো ফেসবুক থেকে সব কমাই দিয়েছে। আপু সানটানের জন্য কি অ্যাপ্লাই করবো, জেল আর মাসাজ ক্রিম? এটা অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন আপু, আমি দেখাইতেছি। দেখেন, এই ক্রিমটা একদম চোখের ওপরে নিচে লাগাবেন। যাদের চোখের ওপরে নিচে ডার্ক সার্কেল আছে, স্পট রিমুভ ক্রিমটা একটু ভারী করে মোটা করে চোখের ওপরে নিচে একদম মোটা করে লাগাবেন। আপনাদের যাদের মুখে পশম আছে, পশমটা যাতে একদম ঢেকে যায়, প্রথম ক্রিমটা আপনাকে এরকম ভারী করে লাগাতে হবে। দেন ক্রিমটা দেওয়ার পরে এইভাবে একটু মাসাজ করবেন। আমাকে দেখেন, আবার 5-7 মিনিট মাসাজ করেন না, জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ড
এমন ভাবে লাগাবেন যাতে আপনার স্কিনের লেয়ারটা ঢেকে যায়, ঠিক আছে, আপনার যেন লোমগুলো ভেদ করে একদম লেয়ার পর্যন্ত যাতে ক্রিমটা পৌঁছে যায়। জাস্ট এইভাবে হচ্ছে আপনার স্পট ক্রিমটা অ্যাপ্লাই করবেন, সারা রাত রেখে পরদিন সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। আর যাদের ব্রণের দাগ ছিটা ছিটা, দিনের বেলা শুধু আপনার ব্রণের ওপরে একটা কটন বাড দিয়ে অ্যাপ্লাই করবেন। এইভাবে ক্রিমটা 2 বার অ্যাপ্লাই করবেন, স্পট ক্রিমটা। ওকে, আচ্ছা কি যেন বলতেছিলেন, কিভাবে নিব আপু? পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। বুঝতে না পারলে পিন পোস্টে দেওয়া নাম্বারে ফোন করেন, সকাল 10টা থেকে 7টা পর্যন্ত ফোন ওপেন থাকে। এবার আসেন দেখেন, আমি 2টা জিনিস আবার দেখাই আপনাদের। প্রথমে তো গ্লাস স্কিন হোয়াইটেনিং কম্বো দেখাইলাম। এখন ধরেন আপনি বলতেছেন যে আপু আমি 3200 টাকা দিয়ে আসলে এতগুলো প্রোডাক্ট নিতে পারবো না বা আমার বাজেটে হবে না, তাহলে 2টা জিনিস অর্ডার করবেন, মাত্র 2টা প্রোডাক্ট। এক নাম্বার হচ্ছে আপনার পাল ক্রিম, দ্বিতীয়ত হচ্ছে আপনার সুদিং জেল। হিজাবের দাম কত? আচ্ছা এগুলো মনে হয় 650 না কত করে। আপনারা হচ্ছে টপ হিজাব বিডিতে নক করেন আপু, পেয়ে যাবেন। আচ্ছা শুধু ফর্সা হতে চাই, শুধু যদি সাদা ফর্সা হতে চান আপু, তাহলে পাল ক্রিম লাগাবেন। এইটা প্রাইস হচ্ছে 1500 টাকা, সাথে মিনি মাসাজ ক্রিম ফ্রি। এটা কিন্তু শুধু সাদা করবে। আমার কথা হইছে আপু, আমি আপনাকে প্রোডাক্ট দিব, আমি অনেস্ট কথা বলে আপনাকে প্রোডাক্ট দিব। যে প্রোডাক্ট যতটুকু কাজ করবে আমি আপনাকে ওইটুকু বলে প্রোডাক্ট দিব, এর থেকে বাড়তি কোনো কথা আমি আপনাকে কখনোই বলবো না। যারা পাল ক্রিমটা অ্যাপ্লাই করবেন একদম নিতান্তই নিজ দায়িত্বে নেবেন, কারণ এইটা শুধু আপনাকে সাদা করবে, ফর্সা করবে। আপনার স্কিনের চামড়াটা কালো আছে, এইটা আপনাকে সাদা করবে। আপনার স্কিন গ্লাস স্কিন বা স্কিনের একটা গ্লোয়িং একটা নেস, এগুলা কিন্তু হবে না। ধরেন আপনার চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেল আছে, আপনার মুখে কোথাও সাদা কোথাও কালো, এরকম একটা অসমান একটা হচ্ছে স্কিন টোন আছে, আপনি পাল ক্রিম লাগাবেন, আপনার স্কিনটা একদম ফকফকে একটা ব্রাইটনেস পাবেন, মানে টোটালি একটা সাদা ফর্সা স্কিন পাবেন। এর চেয়ে বাড়তি কোনো কাজ করবে না। বাট আপনার স্কিনে অ্যালার্জি আছে, র্যাশের প্রবলেম আছে, স্কিন পাতলা, রগ দেখা যায়, এইরকম প্রবলেম থাকলে আপনাকে জেল আর হচ্ছে ব্রাইট গ্ল্যামার সিরাম, এই 2টা প্রোডাক্ট সাথে নিতে হবে। এটার রেগুলার প্রাইস আসে আপনার মনে হয় 3800, অফারে পাচ্ছেন 3200 টাকায়। দ্যাট মিনস আপনারা হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। 3000 কোম্পানি বাপু গিফট কি দিবা? লিপ বামটা গিফট পাবেন আপু, এখন অফার চলতেছে, সো এর বাইরে আর কিছু পসিবল না। আচ্ছা সানস্ক্রিনটা দেখাও আপু রিজনেবল প্রাইসে 700 টাকা আপু। আচ্ছা হেয়ার অলওয়েজ সফট এন্ড শাইন রাখতে কি অ্যাপ্লাই করবো? মাত্র 175 টাকার একটা জিনিস দেখাইতেছি আপু, বিশ্বাস করেন আপনি একবার ইউজ করে ফিদা হয়ে যাবেন। দাঁড়ান দেখাইতেছি, এই 2টা একটু বলে নেই আপু। আচ্ছা আপু আমি নিতে চাচ্ছি, আমার চোখের নিচে অনেক কামরুল রাগান্বিত অনেক বড় হয়ে গেছে এবং বিয়েতে কি দিলে এটা যাবে? বাবার আপু একটু ছবি দেন, আপনার ছবিটা দেখে দেন, আমি সলিউশন দিয়ে দিব। এই কম্বোটা নিতে না পারলে আপনারা হচ্ছে একটা জেল আর একটা হচ্ছে পাল ক্রিম নেবেন। রাতের বেলা ঘুমানোর 1 ঘন্টা আগে ভালো একটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ক্লিন করবেন, ক্লিন করে দেন হচ্ছে নাইট ক্রিমটা লাগাবেন। আমি ফুল ইউজ প্রসেসটা দেখাই দিতেছি, মুখ ধুয়ে দেখাই দিব। যখন আপনি পাল ক্রিম লাগাবেন, আমি কিন্তু দেখেন ডিরেক্টলি ইউজ করতেছি, বাট আপনারা অবশ্যই মুখটা ভালো করে সাবান বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন। অয়েলি স্কিন বা পিম্পলের প্রবলেম হলে মানে মাস্ট অ্যান্ড মাস্ট একটা ব্ল্যাক সোপ নিবেন, শোনার পরে একটা অন্তত নিবেন, কারণ একটা সাবান 3 মাস যাবে। যখন অয়েল কন্ট্রোল হয়ে যাবে তখন বাদ দিয়ে দিবেন, আর ইউজ করার দরকার নাই। আর যদি সারা বছর ইউজ করতে চান সারা বছর দিবেন। দেখেন আমি কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারি না, আমি দেশের বিভিন্ন বাইরে যাই, আমি বিভিন্ন কান্ট্রিতে ট্রাভেল করি, ঘুরি, বাট আমি কিন্তু বাইরের এত নামি দামি হচ্ছে ফেস ওয়াশ আছে, সাবান আছে, আমি কিন্তু ওগুলো ইউজ করতে পারি না। আমি যেখানেই যাবো আপা আমার এইটা সাথে করে নিয়ে যাওয়াই লাগবে, কারণ এটা ছাড়া আমার স্কিন আর কিছু স্যুট করে না। এখন কি করবো বলেন? এইটা আমার একদম কলিজা বলতে পারেন, ব্ল্যাক সোপটা আমার একটা কলিজা বলতে পারেন। আচ্ছা পাল ক্রিমটা হচ্ছে আপু রাতের বেলা ফুল স্কিনে একদম সুন্দর করে হচ্ছে মাখায় ফেলবেন। লাভ লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন, এন্ড যারা যারা হচ্ছে আপু লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, টাইমলাইনে শেয়ার করে দেন, আর একটু আপ করে দেন। কেমন আছো? এই তো ভালো আছি আপু। বডি ক্রিমটা দেখাইতেছি আপু, আগে পাল ক্রিম দেখাই নেই। দেখেন এখন কি পরিমাণ সাদা লাগতেছে স্কিন, এখন জাস্ট হচ্ছে আমাকে দেখেন। এইটার ফুল জিনিসটা আমি আপনাদের ইউজ প্রসেস বলে দিচ্ছি। যারা 3200 টাকার কম্বোটা নিবেন তারা কিভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, বা যারা হচ্ছে আপনারা 2100-2200 টাকা দিয়ে স্পট রিমুভ কম্বো নিবেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা আগে, বেশি না, জাস্ট 1 ঘন্টা আগে ভালো করে সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবেন, মুখটা পুরো মুছে ফেলবেন, যাতে মুখে কোনো রকম পানি বা হচ্ছে অয়েলি ভাব না থাকে। দেন আপনারা ক্রিমটা একদম ল্যাপটায় একটু মাখায় মাখায় অ্যাপ্লাই করবেন। সারা রাত রেখে পরদিন সকাল উঠে মুখটা কি করবেন, একটা ভেজা টিস্যু বা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন, দেখাইতেছি। আচ্ছা এবার আসেন আপনারা যারা ফেস এন্ড বডি একই শেড ফর্সা করতে চাচ্ছেন। আচ্ছা এটা একটু বলে নেই আপু, যাদের চুলটা অনেক বেশি রাফ,
এইটা আমার সেলের কোনো আইটেম না, চুল সোজা করার কিছু নাই আপু, চুল পড়া বন্ধ করার জন্য প্লাস নতুন চুল গজানোর জন্য আপনি কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা অ্যাপ্লাই করতে পারেন। প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। এটা আইব্রাউসে অ্যাপ্লাই করতে পারবেন। আমার মতো কালো আইব্রাউস যাদের চাই তারা এটা 1 মাস লাগাবেন। কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্ক, অনেক সুন্দর একটা আইব্রাউস পাবেন। 4 নাম্বার স্পট ক্রিমটা কিভাবে ব্যবহার করব, একদিন ফুল ফেসে দেন, একদিন স্পটের উপরে দেন। 4 নাম্বার তো লাগে না আপু, 3টা দিলেই তো হচ্ছে 90% চলে যায়। আচ্ছা, পিলিং কি ভালো হবে আপু? যাদের ধরেন চামড়াগুলো মোটা, আমার ধরেন অনেকের স্কিনের চামড়া কিন্তু মোটা থাকে, ইভেন অনেকের স্কিন অনেক বেশি রাফ থাকে, খসখসে থাকে, ওই সব স্কিনে আপনি একবার হলেও পিলিং করাবেন। কারণ যখন পিলিংটা হবে আপনার সেই রাফ স্কিনটা বা মোটা চামড়াটা আস্তে করে হচ্ছে ক্লিন হয়ে যাবে, দেন একটা ফ্রেশ একটা স্কিন পাবেন। এরপরে আপনি বেশি করে জেল লাগাবেন, সিরাম লাগাবেন, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আপনার স্কিনটা। আপু বডি কম্বোটার প্রাইস হচ্ছে অফারে 2000 টাকা। আপু শুধু পাল ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা অফার প্রাইসে পাচ্ছেন। আচ্ছা দেখেন, আপনারা তো অনেকেই আপু নামি দামি হচ্ছে আপু শ্যাম্পু অ্যাপ্লাই করছেন না? অনেকেই আছে যারা নামি দামি ইভেন হচ্ছে 1000-1200 টাকার অনেক অনেক শ্যাম্পু অ্যাপ্লাই করছেন তো একবারও যারা এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করেন নাই, এটা বাংলাদেশি একটা ব্র্যান্ড সিলেক্ট প্লাস, প্রাইস হচ্ছে মাত্র 175 টাকা। যেখানেই যাবেন সেম প্রাইস নিবে, আমার কাছ থেকে কিনলেও সেম, আপনি বাইরে থেকে কিনলেও হচ্ছে সেম। যাদের চুল অনেক বেশি রাফ, ইভেন অনেক বেশি হেয়ার ফল, চুলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফের প্রবলেম, একটা সাবান অ্যাপ্লাই করবেন। এইটা জাস্ট একটা সাবান অ্যাপ্লাই করবেন, একটা শ্যাম্পু অ্যাপ্লাই করবেন, চুলে দিয়ে জাস্ট 2 মিনিট রেখে দিতে হয়, রাখার পরে ওয়াশ করে ফেলবেন। আপনার ড্যান্ড্রাফ চলে যাবে, চুলটা যখন আপনার শুকায় যাবে, চুলে হাত দিলে আপনি নিজে ফিল করবেন যে এত সফট, এত গ্লোয়িং একটা স্কিন লাগে আপু। দাগ রিমুভ করার জন্য ক্রিমটা কিভাবে ইউজ করবো, এই যে আপু আমি দেখাই দিছি ইউজ করে। এটার প্রাইস হচ্ছে 175 টাকা, আর অয়েলটা হচ্ছে এখন অফারে পাচ্ছেন 1200 টাকায়। দাগ দূর করার জন্য অবশ্যই ফেস ওয়াশ দিয়ে এটা ক্লিন করে দেন স্পট ক্রিমটা এমন ভাবে লাগাবেন যাতে আপনার স্কিনের লেয়ারটা ঢেকে যায়। দেখেন আমি কিভাবে দিছি, লোম থাকলে আরেকটু ডার্ক ডিপ করে হচ্ছে দিবেন, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে পাল ক্রিমটা এই পাশে অ্যাপ্লাই করবেন, সারা রাত রেখে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি করবেন এবার দেখেন। আচ্ছা আপু, আমি তোমার থেকে ব্ল্যাক সোপ এর ম্যাসেজ ক্রিম নিয়েছি, আচ্ছা নিয়ম মতো দেই, বাট ফেসে ব্রোন গুলো বড় হয়ে গেছে। আপু যদি এইরকম হয় তাহলে বুঝতে হবে আপনার ব্লাডে ইনফেকশন আছে, ঠিক আছে? কারণ এটা কিন্তু আমরা একটা প্রাথমিক চিকিৎসা দেই আপনাদের। ব্রণের জন্য আপনি অনলাইনে ওইরকম কোনো হচ্ছে চিকিৎসা পাবেন না। ধরেন আপনার যদি অ্যালার্জি না থাকে তাহলে আপনি ব্ল্যাক সোপ দিলে আপনার ব্রণ কমে যাবে, মাসাজ ক্রিমও লাগবে না। কিন্তু আপনার যদি অ্যালার্জি থাকে বা ব্লাডে ইনফেকশন থাকে তাহলে ডক্টর দেখাইতে হবে, মেডিসিন নিতে হবে, পাশাপাশি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। এইটুকু হচ্ছে আপনাকে করতে হবে। আচ্ছা পিলিং কিভাবে হবে, যখন আপনি স্পট ক্রিমটা লাগাবেন 5 থেকে 7 দিন বা 10 দিন হয়ে গেলে আপনার আস্তে আস্তে হচ্ছে স্কিনটাকে একটু কুচকানো ধরবে, জায়গায় জায়গায় দেখবেন একটু চামড়া উঠতেছে, যেখানে যেখানে দাগ বা যেই জায়গার স্কিন টোনটা ড্যামেজ হয়ে গেছে ওইখান থেকে আপনার চামড়া উঠতেছে, চামড়াটা উঠে গেলেই আপনার পিলিং কমপ্লিট, দেন একদম ফ্রেশ একটা স্কিন পাবেন আপু। চোখের ওপর নিচে কালো দাগের জন্য জাস্ট জেল আর মাসাজ ক্রিম, আর কিচ্ছু দিতে হবে না, আর কিচ্ছু না। আপনার চোখের ওপর নিচে কালো দাগ, ড্যামেজ স্কিনটা হচ্ছে আপনার কি বলে যে স্কিনটা কুচকায় গেছে, আপনার হচ্ছে স্কিনের হচ্ছে একটা হচ্ছে কি বলবো যে অমসৃণ একটা ভাব চলে আসছে, শুধু এই দুইটা অ্যাপ্লাই করেন। ভিটামিন জেল অফারে পাচ্ছেন 900 টাকা, এটা অফারে পাচ্ছেন মাত্র 400 টাকায়। আচ্ছা ফেস অ্যান্ড বডি, আজকে বডি ক্রিম অ্যাপ্লাই করে দেখাই দিব। ফেস অ্যান্ড বডি যারা একই রকম ফর্সা করতে চাচ্ছেন, আপনার যদি বডিটা বেশি কালো হয় তাহলে কিন্তু বডি ক্রিম একটা বা দুইটা লাগবে, আর যদি স্বাভাবিক বডির স্কিন টোন হয় যে আপু মোটামুটি উজ্জ্বল আছে তাহলে আপনি 3টা ভিসি ইনজেকশন নিয়েই বডি ফর্সা করতে পারবেন। 3টা ভিসি নিয়ে নর্মাল লোশনে মিক্স করে এটা সারা বছর অ্যাপ্লাই করবেন, দেখবেন আস্তে আস্তে বডি ফর্সা হয়ে গেছে। বাট আপনার বডিটা যদি আপনার একটু বেশি ডার্ক হয় তাহলে আপনি ফুল একটা কম্বো নিয়ে নেবেন। এখন অফারে পাচ্ছেন 2000 টাকায়, একটা বডি মাসাজ, একটা বডি ক্রিম, 2টা ভিসি ইনজেকশন, টোটালি ফ্রি 2000 টাকা। আর শুধু বডি ক্রিমটা এখন অফারে পাচ্ছেন 1600 টাকায়, সাথে 2টা ভিসি ইনজেকশন হচ্ছে ফ্রি পেয়ে যাচ্ছেন। আচ্ছা এই হচ্ছে আপু সানস্ক্রিনটা, কই এই যে এইটা আমাদের সান প্রোটেকশন। লাইভটা এগেন একটু শেয়ার করে দেন, বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আচ্ছা আপু 2টা পাল ক্রিম আর একটা জেলের দাম কত? 2টা পাল ক্রিম 3000 টাকা, জেল হচ্ছে 900 টাকা। এবার আসেন আমি আপনাদের প্রপার জিনিসটা দেখাই দিতেছি। রাতের বেলা নাইট ক্রিমটা ইউজ করার পরে এই যে দেখেন, ধরেন আপনি স্পট ক্রিম নিছেন বা আপনি পাল ক্রিম নিছেন, যারা সাইড ইফেক্ট ছাড়া ফর্সা হতে চান, এখন বিষয়টা হচ্ছে আপনি একটা পাল ক্রিম নিলেই যে আপনার সাইড ইফেক্ট হবে এরকম না, বাট যখন আপনি দীর্ঘদিন একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন তখন আপনার স্কিনে যা প্রবলেম হবে, সেটা যে কোনো নাইট ক্রিম হোক আপু। বাট যারা আমার মতো স্কিনটাকে আগে থেকেই আপনারা হচ্ছে যত্ন করতে পারবেন, সিরামটা ফর্সা করবে, জি আপু উইদাউট নাইট ক্রিম স্কিন ফর্সা করতে 2100 টাকার সেট নেবেন বা হচ্ছে একটা সিরাম নিয়ে নেবেন। সিরামটা অফারে পাচ্ছেন 800 টাকায়। ঘুম থেকে ধরেন আমি ঘুম থেকে উঠছি, চোখ মুখ ডলতেছি, কি ঘুম। আচ্ছা আজকে ফজরের নামাজ পড়ছেন কে কে বলেন?
আজকে ফজরের নামাজ পড়ছেন কে কে বলেন? আমি কি করি এবার আমার কথা শুনেন। আমি ফজরের নামাজ পড়ার পরে নাইট ক্রিম দেই। আজকে যে আপনাদের হচ্ছে বললাম আমি গত 4 দিন ধরে এই প্রসেসটা ফলো করতেছি, বিকজ রাতে আমার ঘুমাইতে একটু লেট হয়ে যায়, যে রাতে ঘুমায় নাইট ক্রিম দিয়ে ঘুমাবো, আবার হচ্ছে আপনার সকালবেলা উঠবো, উঠে তো হচ্ছে ফজরের সময় আবার হচ্ছে আমাকে মুখ ধুয়ে ফেলতে হবে। দ্যাটস ওয়াই আমি কি করি, ফজরের নামাজটা পড়ে আমি পাল ক্রিমটা হচ্ছে ইউজ করি। তো 5টা হিসেব করি হচ্ছে 4টা কততে উঠছি, আজকে উঠছি হচ্ছে আপনার 4টা 40-এ। তো 4টা 40-এ উঠলে আপনার হচ্ছে অজু টজু করে ফ্রেশ হয়ে একদম নামাজ পড়তে 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো 5, 6, 7, 8, 9, 10 ফজরের নামাজ পড়ে ঘুমাই, 10টা বাজে উঠি। ঠিক আছে, মানে আপনার মিনিমাম 5 ঘন্টা হচ্ছে নাইট ক্রিম স্কিনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু নাইট ক্রিম কাজ করবে না। তো এই প্রসেসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন যারা ফজরের নামাজ পড়েন। নামাজ পড়বেন আপু, যত বেশি নামাজ পড়বেন তত বেশি স্কিনের উজ্জ্বলতা বাড়বে। এইটা আমি আপনাদের একটা আজকে টিপস বলি, যারা কখনো নামাজ পড়েন না বা সময় পান না, মুখে মেস্তার জন্য স্পট ক্রিম লাগাবেন। লাইভটা একটু আবার শেয়ার করে দেন সোনা আপুরা, সবাই একটু কষ্ট করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, শেয়ার করে দেন। যারা নামাজ পড়বেন, স্পেশালি যারা ফজরের নামাজ পড়বেন, তাদের মুখের মানে উজ্জ্বলতা জাস্ট বাড়তে থাকবে। আমরা এই যে নাইট ক্রিম ফাইট ক্রিম যাই অ্যাপ্লাই করি না কেন, ঠিক আছে এটা আমাদের স্কিনে কাজ করে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 বার অজু করেন, এই 5 বার অজুর পানি যখন আপনার মুখে লাগবে, ওইটা আপনার কিন্তু একটা হচ্ছে মানে একটা ট্রিটমেন্টের মতো কাজ করে দিবে। আপনি 5 বার অজু করতেছেন, মানে ভাবা যায় 5 বার যখন আপনি অজু করবেন, এটার আলাদা কিন্তু একটা রহমত আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিকঠাক মতো হচ্ছে যে অজু করেন, আপনাদের স্কিনে আমি বলবো যে হচ্ছে মানে নাইট ক্রিম না লাগালেও আপনারা সুন্দর থাকতে পারবেন। ঠিক আছে, নাইট ক্রিম না লাগালেও সুন্দর থাকতে পারবেন। আর স্পেশালি ফজরের নামাজটা কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতা অনেক বাড়ায় দেয়। ফজরের নামাজ পড়ে দেখেন, আপনি বেশি না, ধরেন আমার কথা যদি ঠিক আছে আপুর কথায় আমি হচ্ছে 1 সপ্তাহ, আপনি 1 সপ্তাহ 15 দিন ফজরের নামাজটা পড়েন, দেখেন ন্যাচারালি আপনাকে দেখতে ভালো লাগবে। 1 সপ্তাহ পরে আপনি আয়নায় তাকায় দেখেন কতটা ভালো লাগতেছে, আপনার মনে হবে কি আপনার স্কিনে গ্লেজ দিচ্ছে, মানে আপনার স্কিনটা লাইট লাইট জ্বলতেছে, এরকম মনে হবে, জল 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 করতেছে। এটা আমি নিজে প্রমাণ পাইছি আপু। আচ্ছা আপু, সাইড ইফেক্ট ছাড়া ক্রিমটার নাম বলো। সাইড ইফেক্ট ছাড়া স্কিন ফর্সা করতে চাইলে পাল ক্রিম আর জেল লাগাতে হবে, এই দুইটা মাস্ট অ্যাপ্লাই করতে হবে আপু। ঠিক আছে আপু, আমার হাতে চাইতে মুখটা বেশি কালো, পাল ক্রিম আর জেল লাগাবেন আপু, ঠিক হয়ে যাবে। আপু কমেন্ট পরে করতেছি। তো এইটাই আপু, একটু বেশি না, আপনারা ফজরের নামাজটা পড়েন, 1 সপ্তাহ পড়ার পরে দেখেন আগে কেমন লাগতো আর এখন আপনাকে কেমন লাগে। আমি নিজে এটা ফিল পাইছি, সত্যি কথা। আপনারাও করে দেখেন, অনেক ভালো লাগবে। আপু আমার বয়স হচ্ছে 42 বছর, আমার মুখে ছোট ছোট লোম, আচ্ছা ফোটা হয়ে গেছে, তাই আমি কি সিরামটা নিব? আপু আপনি হচ্ছে মাসাজ ক্রিম নেবেন। 1 নাম্বার ফেসিয়াল আপনাকে মাস্ট করতে হবে, কারণ এই লোমের ভিতরে কিন্তু আপনার ময়লা জমে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে ফেসিয়ালটা করলে এই লোমের ভেতরে যে ময়লাগুলো আছে এগুলো ক্লিন হয়ে যাবে। দিনে 2 বার করে জেল লাগাবেন আর ব্রাইট গ্লামার সিরামটা অ্যাপ্লাই করবেন। 2100 টাকা দিয়ে এই সেটটা ইউজ করেন আপু, আপনার কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না, আপনার কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করতে হবে না আপু। নাইট ক্রিম ছাড়া ব্রাইট গ্লামার সিরাম এন্ড ব্লু ম্যাজিক দুইটা পাশাপাশি অ্যাপ্লাই করার দরকার নাই আপু, একটা করেন, যে কোনো একটা ইউজ করেন। এই যে এটা হচ্ছে আপনার 2100 টাকা, আর কিছু লাগবে না আপু। আচ্ছা আপু, আমার ছেলের বয়স 13 বছর, আমি কি হ্যাঁ শ্যাম্পু দিতে পারবেন? 13 বছর বয়সে শ্যাম্পু দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা এবার দেখেন, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যে ক্রিমটা অ্যাপ্লাই করেছি, এই ক্রিমটা হচ্ছে আমরা মুখ থেকে মুছে ফেলবো। আপনাদের যদি প্রোডাক্ট ঠিকঠাক মতো ইউজ করতে না পারেন তাহলে কাজ করবে না। এই অন্তত এইটুকু আমি যে জিনিসটা বললাম না, অন্তত এইটুকু ফলো করেন। এই যে দেখেন, সুন্দর মতো ঘুম থেকে উঠে কি করবেন, আপনার ক্রিমটা মুছে ফেলবেন। আমি যেভাবে ক্রিমটা মুছে ফেললাম, স্পট ক্রিম বা পাল ক্রিম যে যেটা অ্যাপ্লাই করেন, সকালে ঘুম থেকে উঠেই ক্রিমটা মুছে ফেলবেন, মুখ ধুবেন না আগে জাস্ট ক্রিমটা এইভাবে মুছে ফেলবেন। দেখেন আমার ইয়েলো কালার হয়ে গেছে, আমার মুখ অয়েলি, ব্রনের দাগ, মাসাজ ক্রিম, সাবান, ফেস প্যাক নিছি, কিভাবে দিব? আচ্ছা ফেস প্যাক, সাবান, অয়েলি, ব্রনের দাগ থাকলে তো স্পট ক্রিম নিতে হয় আপু। সাবানটা দিনে 3 বার লাগাবেন, মাসাজ ক্রিম 2 দিন 3 দিন পর পর। আর কি নিয়েছেন? ভালো করে মুখটা মুছে ফেলবেন, এরপরে মুখটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন। আচ্ছা এবার আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের জেলটা ইউজ করার নিয়ম কিন্তু হচ্ছে আপু সেম। আপনি বাইরে থেকে আসার পরে বা রান্না করার পরে বা এই যে রাতের বেলা আমরা নাইট ক্রিম দিয়ে ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের কি করতে হবে, আমাদের মুখটা যে অয়েলি একটা ভাব থাকে, আমাদের মুখে যে ঘাম থাকে, এই ঘামের জিনিসটা বা এই অয়েলি ভাবটা জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 2-3 বার নর্মাল পানি দিয়ে মুখটাকে হচ্ছে ওয়াশ করবেন। আরেকটা জিনিস দেখেন, আমাদের মাস্কারাটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। যারা একদম এরকম ওয়াটার প্রুফ একটা মাস্কারা চান তারা হচ্ছে আমাদের মাস্কারাটা নিয়ে নেবেন। এইটা আপনি 24 আওয়ার্স হচ্ছে দিয়ে রাখতে পারবেন। এইটা আমার সবচেয়ে ফেভারিট একটা মাস্কারা।
আমি বাইরে গেলেও আপু মাস্কারা আইলাইনার কিনি না, যেটা সত্যি কথা, বাইরে গেলেও মাস্কারা আইলাইনার কিনি না, এগুলাই হচ্ছে নিয়ে যাই আমি। তো এইটা যারা নিবেন, যারা ঈদ চলে আসছে, ঈদের মধ্যে তো একটু গেট আপ দরকার আছে, মাস্কারা প্লাস আইলাইনার একসাথে নিলে 700 টাকা অফারে পাচ্ছেন। হ্যাঁ, আর যারা শুধু মাস্কারা নিবেন 450 টাকা, শুধু আইলাইনার নিলে 350 টাকা, যেটা আমি অ্যাপ্লাই করেছি। নর্মাল পানি দিয়ে মুখ ধোয়ার পরে মুখটা আমরা সুন্দরভাবে হচ্ছে মুছে ফেলবো, মানে মুখে যাতে পানি না থাকে, কারণ পানি থাকলে কিন্তু আপনি আবার জেলটা লাগাইতে পারবেন না। দেখেন, আমাকে দেখেন, সুন্দর মতো মুখটা হচ্ছে মুছে ফেললাম। এবার আমরা লাগাবো হচ্ছে আমাদের জেলটা, এই যে ভিটামিন ই হোয়াইটনিং সুদিং জেল। এটা আপনার স্কিনের একটা খাদ্য বলতে পারেন। আচ্ছা বোনু, লাভ লাইক ওয়াও ডান দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে। আর শোনা আপু, নামটা কি আপুর একটু দেখে নেই। আচ্ছা আচ্ছা আপু, ঈদের আগে উইনার করে দিবা ইনশাল্লাহ। আপু আজকে আমি উইনার পোস্ট দিয়ে দিব, আজকে উইনার পোস্ট 100% পাবেন। কালকে কি হয়েছে আমি বলি, কালকে লাইভ শেষ করার পরে ওই যে আমি হচ্ছে মানে বন্যার ওইখানে আমি একটু হেল্প করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে খুঁজছি, মানে কারে দিব বুঝতেছি না, কারণ এখন তো এরকম অনেকেই আছে টাকা নিয়ে নাকি দেয় না, নিজেরা খেয়ে ফেলে, তো একটু কনফিউশন। এরপরে যেই হুজুরটার মানে ওয়াজ শুনি, আমি যে পোস্টটা করেছি পেজে, ওনার হচ্ছে মানে আপনার হচ্ছে ইয়াগুলো আমার খুব ভালো লাগে, ওনার ওয়াজগুলো আমার খুব ভালো লাগে, ওনার কথাগুলো খুব ভালো লাগে। তো ওনার লাইফটা দেখার পরে আমি একদম ইনশিওর হলাম যে না, এখানে আসলে দিলে এটা ঠকার কোনো হচ্ছে আশঙ্কা নাই, আমি দিলে অবশ্যই তারা পাবে। ইভেন ভিডিও করে দিল তারা, যে হচ্ছে তারা হচ্ছে প্যাকেজিং করতেছে খাবার দেওয়ার জন্য। এরপরে ওইখানে হচ্ছে দিয়ে মানে পড়ার আমার মনে ছিল না। আচ্ছা টেক্সট পড়ো আপু, পড়ে দিচ্ছি, ঈদের আগে উইনার করে দিবা ইনশাল্লাহ আপু। আচ্ছা আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই পোস্টে লাভ লাইক দিয়ে দেন, যারা লাইভটা দেখতেছেন একটু বেশি করে পোস্টে লাভ লাইক। ওয়াও, এবার দেখেন এই যে সুদিং জেলটা, এইটা হচ্ছে আপনার স্কিনের এক্সট্রা একটা ফুড বলতে পারেন। আমরা যেরকম চুল ভালো রাখার জন্য কিন্তু শ্যাম্পু মেইন না, চুল ভালো রাখার জন্য হচ্ছে আপনার তেলটা হচ্ছে মেইন। আগের দিনের মানুষ কি করতো জানেন, সাবান দিয়ে মাটি দিয়ে চুল ধুইতো। আমি যখন ক্লাস 4-এ পড়ি বা 5-এ পড়ি, আপনার হচ্ছে 5, 6, 7 আমি যখন পড়ি, তখন আমরা সাবান দিয়ে মাথা ধুইতাম, ঠিক আছে, যেটা ট্রু কথা। সাবান দিয়ে তখন আমরা মাথা ধুইতাম, আমার আম্মুরও দেখতাম সাবান দিয়ে মাথা ধুইতেছে, আমাকেও সাবান দিয়ে মাথা ধুয়ে দিত, নিজে নিজে তো ধুইতে পারতাম না, আম্মু ধুয়ে দিত। আর আম্মু বলতো, মানে আমার মারা বলতো, যখন তাদের বিয়ে হয়েছে, তারা যখন গ্রামে থাকতো, তারা হচ্ছে মাটি দিয়ে মাথা ধুইতো, আপনার হচ্ছে নদীর পাড়ে যাইতো, মাটি দিয়ে মাথা ধুইতো। বাট তেল যেই জিনিসটা, নারকেল তেল, এটা কিন্তু সেই আরো আদি যুগ থেকেই চলে আসছে। চুলের খাদ্য বা চুল ভালো রাখার জন্য আমরা অতিরিক্ত ফ্যাশনেবল হওয়ার কারণে দেখবেন আমরা মাথায় চুল লাগাইতেই চাই না, রিবন্ডিং করি, কালার করি, এইগুলা করে করে আমরা চুলের কিন্তু 12টা বাজায় দিই। রিবন্ডিংটা আমি যাই না, বাট যারা কালার করেন চুলে তাদের কিন্তু নামাজ হবে না। আমি একটা জিনিস পোস্ট করে দিব এরপরে, যারা চুলে কালার করে আগলা আগলা পরদ হয়ে যায় নাকি, মানে ওই কালারের মধ্যে, আপনি গোসল করলে নাকি গোসল হবে না, অজু করলে অজু হবে না, তখন গোসল না হলে অজু হবে কেমনে? তো এইগুলা যারা করেন কইরেন না, ঠিক আছে। চুল কালার করা, মেয়ে মানুষের কালো চুলই সুন্দর আপু, কালো চুলের মতো সুন্দর আর কোনো চুল হয়ই না। চুল কালার কইরেন না, এই আগলা পাগলা যেসব ফ্যাশন আছে এগুলা কইরেন না, তেল লাগাবেন। ওই রকমই হচ্ছে আপু আপনার স্কিনের খাবার হচ্ছে আপু জেল। আপনি যতই নাইট ক্রিম লাগান, যত যাই অ্যাপ্লাই করেন না কেন, আপনার স্কিনটা হেলদি রাখার জন্য, প্লাস স্কিনটাকে ঠিক রাখার জন্য, স্কিনটাকে গ্লোয়িং রাখার জন্য আপনাকে জেল, সিরাম প্লাস ফেসিয়াল, অন্তত সপ্তাহে আপনাকে 2 দিন ফেসিয়াল করতে হবে, এটা মাস্ট। এই 3টা প্রোডাক্ট যারা লাগাবেন তারা কখনোই হচ্ছে স্কিন নিয়ে আপনারা হচ্ছে ভোগান্তিতে পড়বেন না, ঠিক আছে, কখনোই স্কিন নিয়ে হচ্ছে ভোগান্তিতে পড়বেন না। আর সুদিং জেলটা লাগাতে হবে, যারা সময় পাবেন তারা অবশ্যই দিনে 2 বার লাগাবেন। আমরা তো দেখেন দেখা যায় এই যে লাইভ করি না, এই সময় একবার লাগাই, বাট আমি সকালে একবার দেই, যেটা ট্রু কথা, কারণ রাতে আমি নাইট ক্রিম দেই, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একবার সুদিং জেল অ্যাপ্লাই করি। আপু শেয়ারডান, থ্যাংক ইউ সো মাচ আপু। লাভ লাইক কমে গেছে, সবাই একটু হাই হ্যালো কমেন্ট করেন। লাভ লাইক কমে গেছে, একটু বেশি করে লাভ লাইক দেন, 1 ডান করে দেন। আবার হাই হাই পড়ে গেছে কেন? পড়া যাবে না, পড়লে কিন্তু ভিউ আপনার গিফট হবে না, পড়া যাবে না, পড়া যাবে না। একটু বেশি করে শেয়ার করে দেন, ভিউ আপ করে দেন। আচ্ছা এবার দেখেন, জেলটা হচ্ছে দিনে 2 বার অ্যাপ্লাই করবেন। যাদের চোখের ওপরে নিচে ডার্ক সার্কেল আছে, চোখের ওপরে নিচে লাগাবেন একবার, 1 থেকে 2 বার, ফুল ফেসে লাগাবেন 1 থেকে 2 বার। এইভাবে আপনি অবশ্যই স্কিন কেয়ারের জন্য জেলটা দিনে 2 বার লাগাবেন। আর সকালে ঘুম থেকে উঠে যেটা করলাম, মুখটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করলাম, এরপর আমি হচ্ছে স্কিনে জেল লাগাইলাম। এতে করে এই যে সারা রাত আমি নাইট ক্রিমটা যে স্কিনে রেখে দিলাম, এটার যে একটা কেমিক্যালের রিয়েকশন বা এটার যে একটা ব্যাড রিয়েকশন আছে, এইটা কিন্তু আমার স্কিন থেকে আপু চলে যাবে। দ্যাটস ওয়াই আমি নাইট ক্রিম দিয়ে তো ফর্সা হচ্ছি, আবার যখন আমি জেলটা লাগাইতেছি
এইটার কোনো কেমিক্যালের রিয়াকশন আমার স্কিনে পড়তেছে না, আমার স্কিন টোটালি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আপু অয়েলটা ছোট বোতলে করো না প্লিজ। আপু পারতেছি না এখন, হয়তো বা ঈদের পরে করতে হবে, কারণ কি এখন একদমই সময় পাইতেছি না আপু, অফার চলতেছে তো আর একটু বেশি হচ্ছে প্রেশার হয়ে যাইতেছে। আপু তোমার জেলটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এই দুইটা জিনিস হচ্ছে মাস্ট আপনারা অ্যাপ্লাই করবেন। আর যাদের স্কিনটা পাতলা, যে আপু আমার স্কিনটা পাতলা কিন্তু আমি ফর্সা হতে চাই, আপনি ফর্সা হন আপু, সমস্যা নাই, কিন্তু সিরামটা অবশ্যই লাগাবেন। আপনি চাইলে 800 টাকা দিয়ে এই সিরামটাও নিতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে আপু 600 টাকা দিয়ে এই সিরামটাও নিতে পারেন। এটা নিলেও কিন্তু আপনার স্কিন ভালো থাকবে, স্কিন ভারী থাকবে, কারণ এইটা আপনাকে ফর্সা করবে না, এইটা শুধুমাত্র আপনার স্কিনটাকে রিপেয়ার করবে, স্কিনটাকে ভারী রাখবে। বাট আপনি যখন এই সিরামটা লাগাবেন, এইটা আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 শেড ফর্সা করবে, স্কিনটা তাড়াতাড়ি হচ্ছে আপু আপনার হচ্ছে ওই পাতলা স্কিনটাকে ভারী করতে হেল্প করবে। এটা 800, এটা হচ্ছে 600, আর পাল ক্রিম অফারে পাচ্ছেন হচ্ছে মাত্র 1500 টাকায়। অনেকদিন ধরে ব্লু ম্যাজিক দেখাই না, এটা আমি দেখাই দিই। যারা প্রেগনেন্ট আছেন, আমি কিন্তু প্রেগনেন্সি কম্বো করেছিলাম ব্লু ম্যাজিক দিয়ে, আসলে আমাদের ব্লু ম্যাজিক কম আছে, সরি আমাদের ব্লু ম্যাজিকটা হচ্ছে কম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ব্লু ম্যাজিকটা নিয়ে না এখন ওইভাবে হচ্ছে দেখাই না। তারপর আজকে বলে দিচ্ছি, যারা প্রেগনেন্ট আছেন একটা ফেসিয়াল কম্বো, এই দুইটার প্রাইস হচ্ছে 1700 টাকা অফারে পাচ্ছেন, আর এইটা হচ্ছে 900 টাকা, সরি 1600 টাকা। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই সেটটা নিয়ে নেবেন। প্রেগনেন্সি আপুরা হচ্ছে এই সেটটা নিয়ে নেবেন। প্রেগনেন্সিতে আপনার স্কিন বিন্দু পরিমাণ ড্যামেজ হবে না, নষ্ট হবে না। আবার এটার একটা আলাদা কার্যকারিতা কি জানেন, এই সিরামটা দিলে আপনি ফর্সা হচ্ছেন, আপনার হচ্ছে পাতলা স্কিন ভারী হচ্ছে, বাট ব্লু ম্যাজিকটা দিলে কিন্তু আপনি ফর্সা হবেন, পাতলা স্কিন কিছুটা ভারী হবে, আবার আপনার দাগ যাবে। ধরেন হালকা পাতলা মেস্তা যাদের আছে, এইটা লাগালে না সেই দাগটা চলে যায়। একদম হালকা পাতলা মেস্তা যাদের আছে, উইদাউট নাইট ক্রিম, আপনি যদি হালকা পাতলা মেস্তা রিমুভ করতে চান তাহলে হচ্ছে এই ব্লু ম্যাজিকটা অ্যাপ্লাই করবেন। এইটা মুখে দিয়ে আপনার হচ্ছে সারা রাত রেখে দিবেন, সারা রাত রেখে পরদিন সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি ব্লু ম্যাজিক অ্যাপ্লাই করবেন না ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম অ্যাপ্লাই করবেন। আপনার স্কিন পাতলা, স্কিনে রগ দেখা যায়, আপনার স্কিনে কোনো দাগ নাই, ঠিক আছে, আবারও বলি আপনার স্কিন পাতলা, স্কিনে রগ দেখা যায়, স্কিনে কোনো দাগ নাই, বিকজ এটা কিন্তু দাগ দূর করতে হেল্প করবে না, আপনার পাতলা স্কিনটা ভারী করবে, স্কিনটাকে টান টান করবে, প্লাস আপনার রগ দেখার প্রবলেম সলভ করবে, আপনাদের যাদের পোরসের প্রবলেম সেটা চলে যাবে, বয়সের ছাপটা রিমুভ করবে, আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 শেড ফর্সা করবে ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা, কিন্তু কোনো রকম দাগ যাবে না। আর এটা যারা অ্যাপ্লাই করবেন ব্লু ম্যাজিকটা, ঠিক আছে, এটা প্রেগনেন্সি আপুরা একদম ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। রাতের বেলা দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। এইটা আপনার মুখের হালকা পাতলা মেস্তা, যাপু হালকা পাতলা কোন রকম মেস্তাটা হচ্ছে মনে হচ্ছে রিসেন্ট মেস্তা হইতেছে, এরকম যাদের ফিল হবে তারা এটা অ্যাপ্লাই করবেন। যারা অলমোস্ট 2-3টা নাইট ক্রিম অ্যাপ্লাই করেছেন তারা হচ্ছে একটা ব্লু স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবেন। এটা হালকা পাতলা মেস্তা বা দাগ যাবে, স্কিনটাকে ফর্সা করবে, স্কিনটাকে টান টান করবে, গ্লোয়িং করবে। কিন্তু যদি পোর্স থাকে প্লাস স্কিনে রগ দেখা যায় তাহলে কিন্তু এটা অত একটা হচ্ছে হেল্প করবে না। এটা দাগ দূর প্লাস হেল্প মানে আপনার ব্রাইটনেসের জন্য উইদাউট নাইট ক্রিম, কারণ নাইট ক্রিম শুধু সাদাই করে, নাইট ক্রিমের আর কোনো কাজ নাই। বাট আদার্স যে প্রোডাক্টগুলো আছে এগুলা কিন্তু এক একটা এক এক ভাবে আপনার স্কিনটাকে হেল্প করতেছে। আচ্ছা আপু এগেন আপু কি এগেন সিরাম কোনটা? এগেন সিরাম বলতে আমি বুঝি নাই আপু। জেল আর স্পট ক্রিমটা রোজ ইউজ করবো? জি আপু, একটা না হচ্ছে আপনার 25 দিন অ্যাপ্লাই করবেন আপনার স্পট ক্রিমটা, যখন দাগ চলে যাবে তখন আপনি গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আমার মুখটা পাতলা, স্পট ক্রিম ব্যবহার করার কয়দিন পর পাল ক্রিম ব্যবহার করতে পারবো? মিনিমাম 7 থেকে 10 দিন। যেই আপনার ধরেন শেষ হয়ে গেছে, 7 থেকে 10 দিন আপনি সিরামটা লাগাবেন, স্কিনটা ভারী করবেন, তারপরে যে আপু আপনি পাল ক্রিম লাগাবেন। এতে করে আপনার কিন্তু স্কিনের যে ব্রাইট টোনটা আছে এটা খুব সুন্দর প্লাস হচ্ছে স্বাভাবিক আসবে। আচ্ছা এবার আমি এটা রেখে দিচ্ছি, ফেসিয়ালটা একটু বলে দিচ্ছি। যারা আপনার ব্লু ম্যাজিকটা নেন নাই তারা হচ্ছে নিয়ে নেন, অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন 900 টাকায়। ধরেন আপু আমি বলতে পারেন যে আপু আমি তো 2500 টাকা দিয়ে নিতে পারবো না রে, তাহলে আমি কেমনে কি করবো? আপনি একটা ব্লু ম্যাজিক নেন যারা প্রেগনেন্ট আছেন, একটা হচ্ছে আপনার মাসাজ ক্রিম নেন, এই দুইটা নেন মাত্র, প্রাইস কিন্তু সেম, 9, 10, 11, 12, 13, 14, 9, 10, 11, 12, 13, সরি 1300 টাকা। যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, যেমন আপনার 45+ এজ যাদের আছে, তারা অনেক ভালো রেজাল্ট পাবেন ব্লু ম্যাজিকটা দিলে। 1 মাস বেশি না, জাস্ট আপনি 3টা সপ্তাহ অ্যাপ্লাই করেন, আপনার স্কিনটা জাস্ট টান টান হয়ে যাবে, জাস্ট টান টান হয়ে যাবে। 1300 টাকা দিয়ে এই দুইটা প্রোডাক্ট জাস্ট নিয়ে নেবেন। যাদের স্কিনটা এরকম যে আপু আমার স্কিনটা হচ্ছে ঝুলে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, জাস্ট এই দুইটা প্রোডাক্ট নিয়ে নেন, টান টানে একটা স্কিন পাবেন। প্রাইস হচ্ছে মাত্র আপনার 1300 টাকা। নাইট ক্রিম দেওয়ার পরে সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া যাবে? অবশ্যই আপু, এটা তো করতেই হবে, এটা তো করা মানে এটা নিয়মই। স্পট ক্রিম কয়টা দিব আপু? দাগের উপর ডিপেন্ড করে 1 থেকে 3টা লাগবে আপনার। এটার প্রাইস 1300 টাকা, আর সিঙ্গেলটা হচ্ছে মাত্র আপনার 900 টাকায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা যারা লাইভটা দেখতেছেন এগেন আবার একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন। দেখেন এই যে পড়ে গেলে, আল্লাহ পড়ে গেছে, পড়ে গেলে হবে না কিন্তু,
সবাই আবার এগেন একটু শেয়ার করে দেন। এবার আমি আপনাদের ফেসিয়ালটার একটু ইউজ প্রসেসটা দেখাই দিই। দেখেন, যারা পাল ক্রিম নিতেছেন প্রতিটা পার্লের সাথে একটা করে মিনি মাসাজ ক্রিম ফ্রি পাচ্ছেন, কারণ অনেক নতুন আপুরা আছে যারা আমাদের পেজ থেকে পাল ক্রিম নিতেছেন। এখন কথা হয়েছে, অনেকে আছে যে আপু 1500 টাকা দিয়ে একটা নাইট ক্রিম নেওয়ার পরে আবার হচ্ছে আপনার একটা 400 টাকা দিয়ে মাসাজ ক্রিম নিব, কিনতে যাবেন না অনেকে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা হচ্ছে ফেসিয়াল ক্রিমটা ফ্রি দিচ্ছি, যাতে করে আপনারা ফ্রি প্রোডাক্টটা পাওয়ার পরেও যাতে আপনারা অ্যাপ্লাই করেন। আচ্ছা আপু, একবার পিলিং হয় বারবার কয়দিন পর পর পিলিং হয়? একবারই হয় আপু। আপনার অতিরিক্ত মোটা স্কিন হলে হয়তো বা 2 বার হতে পারে, এর বেশি হয় না। একবারই হয়, আমার 2 বার হয়েছে, এর বেশি হয় নাই। ধরেন আপনি এটা লাগাইছেন, হ্যাঁ, একটা ক্রিম অ্যাপ্লাই করেছেন, একটা ক্রিমে আপনার একবার পিলিং হবে। এরপরে যদি আরো ক্রিম আপনি অ্যাপ্লাই করতে চান, প্রতিবারে আপনার হয়তো বা 2 বার করে পিলিং হবে। আর যদি রানিং রাখেন যে আমার এটা শেষ হয়ে গেছে, আমি একদম হচ্ছে রানিং অ্যাপ্লাই করতেছি, তখন আর আপনার পিলিং হবে না, একবারই হবে। আচ্ছা এটা দেখেন, এটাতে হচ্ছে স্ক্রাব অ্যাড করা আছে, প্লাস হচ্ছে আপু এটাতে একটা হোয়াইটনিং সিরাম অ্যাড করা আছে। আপনারা যারা বাইরে যে বা পার্লারে যে ফেসিয়াল করেন, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, তাদের স্কিনটা কিন্তু ব্রাইট হয় না, ঠিক আছে? স্কিনটা কিন্তু ব্রাইট হয় না, শুধুমাত্র স্কিনটা নিট অ্যান্ড ক্লিন হয়। বাট আমাদের ফেসিয়ালটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, এইটা আপনার হচ্ছে ক্লিনের পাশাপাশি ব্রাইটনেসটা প্রচুর পরিমাণের দেয়, যেই কারণে আপুরা আমাদের ফেসিয়ালটা এত বেশি পছন্দ করে। 2 দিন পর পর অতিরিক্ত ড্যামেজ স্কিন হলে বা অতিরিক্ত কালা স্কিন হলে, কালচে স্কিন হলে আপনারা হচ্ছে এটা 2 দিন পর পর লাগাবেন। যখন দেখবেন স্কিনটা ব্রাইট হয়ে গেছে, তখন 3 দিন পর পর অ্যাপ্লাই করবেন। এটা নিয়ম হচ্ছে 3 দিন পর পর। বাট অতিরিক্ত ড্যামেজ বা কালো স্কিন হলে 2 দিন পর পর, ঠিক হয়ে গেলে 3 দিন পর পর। এই দুইটা পাশাপাশি নিয়ে নেবেন। এটা 1500 টাকা। ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ারস এর প্রবলেম থাকলে কি করবেন? অবশ্যই এটার সাথে একটা স্টিক নিয়ে নেবেন। 5 থেকে 7 মিনিট, আজকে 3টা জিনিস দিয়ে দেখেন মাসাজ করতেছি। 5 থেকে 7 মিনিট এইটা দিয়ে মাসাজ করার পরে মুখটা দেখবেন কি একদম নরম হয়ে গেছে। এরপর আপনারা স্টিকটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা আপু, 3টা আইডি দিয়ে গেম খেলতেছি অনেকদিন ধরে। আচ্ছা রিপা আপুর আজকে স্ক্রিনশট ডান করে দিচ্ছি, দাঁড়ান। স্ক্রিনশট গুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। ফুল লাইভ অ্যাক্টিভ থেকে শেয়ার করতে হবে। এই যে 50 মিনিট হয়ে গেলে এগেন আবার সবাই শেয়ার করা শুরু করে দিবেন। 50 মিনিটস হয়ে গেলে এগেন আবার সবাই শেয়ার করা শুরু করে দিবেন। আচ্ছা বিকাশ করেছি 3 দিন, এখনো ডেলিভারি পাই নাই। আহারে সোনা আপু, একটু পিন পোস্টে দেওয়া নাম্বারে ফোন করেন না গো। ঢাকার বাইরে হলে আপু 3 থেকে 4 দিন লাগে, আর ঢাকায় হলে 2 দিনের মধ্যে। আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যায়। এই যে দেখেন, এইটা দিয়ে মাসাজ করবেন 5 থেকে 7 মিনিট সুন্দর করে হচ্ছে আপু ফেসিয়ালটা করবেন। আপনি পার্লারে গেলে আপনার মনের মতো ফেসিয়াল পাবেন না, কারণ এখন ঈদের সময় যখন চলে আসে, এরা 2, 4, 5 মিনিট সর্বোচ্চ হচ্ছে আপনার 7-8 মিনিট মাসাজ করে খেদায়া দেয়। টাকা কিন্তু কম নেয় না, বাট এত ভিড় থাকে, দ্যাটস ওয়াই তারা প্রপারলি করতে পারে না। বাট আপনি যখন এইটা বাসায় নিয়ে নিজে করবেন, আপনি আপনার মনের মতো করে মাসাজ করবেন। যত বেশি সময় মাসাজ করতে পারবেন, ততই কিন্তু স্কিনটা আপনার ভালো থাকবে। আচ্ছা নাইট ক্রিমটা নিতে চাই আপু, প্রাইসটা কত, কয়টা ইউজ করতে হবে? পাল ক্রিমটা অফারে পাচ্ছেন 1600 টাকায় আপু, সরি 1500 টাকায়। আপনার যদি স্কিন টোনটা একটু বেশি কালো হয়, তাহলে আপু আপনার পরপর 2টা ক্রিম লাগবে। একটু বেশি কালো স্কিন হলে পরপর 2টা লাগবে আপু, হ্যাঁ। আর যদি মোটামুটি একটা উজ্জ্বল স্কিন হয়, একটা ক্রিমে আপনি ব্রাইট হতে পারবেন আপু। এগেন শেয়ার ডান। এই যে দেখেন পড়ে যাচ্ছে কেন, পড়ে গেলে হবে না, সবাই একটু আবার আপ করে দেন, সবাই আবার একটুখানি হচ্ছে আপ করে দেন। আর পোস্ট একটু লাভ লাইক দিয়ে দেন। আপু তোমার হিজাব দেখে 3টা হিজাব অর্ডার করেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু তো অনেক বড় লুকস হয়ে যাবে। আচ্ছা এবার দেখেন, এই যে এইটা হচ্ছে নাকে মুখে অ্যাপ্লাই করে স্টিকটা দিয়ে এরকম চাপ দিবেন, এরকম সুন্দরভাবে হচ্ছে আপু চাপ দিবেন। এরকম চাপ দিলে আপনার নাকের মুখের যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সব কিন্তু এটার সাথে উঠে চলে আসবে। আপু আমার মুখ অনেক ড্যামেজ হয়ে গেছে, কি ব্যবহার করব? 2100 টাকার সেটটা নেবেন, কোনো নাইট ক্রিম নেবেন না এখন আপু। চোখের নিচে কালো দাগের জন্য জেল আর মাসাজ ক্রিম আমি দেখাইতেছি আপু, একটু ওয়েট, হ্যাঁ আমি দেখাইতেছি। এটা একটু জাস্ট ইউজ করে নেই। অনেকের দেখবেন কি 2 দিন পর পর আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ফিরে আসে। আপনি যখনই ফেসিয়ালটা করবেন, এটা দিয়ে হচ্ছে আপু স্টিকটা দিয়ে হচ্ছে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা রিমুভ করে ফেলবেন। যখনই ফেসিয়াল করবেন স্টিকটা দিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করে ফেলবেন। আপু আমার পিম্পল আছে, আমি কি নিব বলেন? আপু পিম্পলের জন্য ব্ল্যাক সোপ, ফেস প্যাক, মাসাজ ক্রিম, এই 3টা প্রোডাক্ট নিয়ে নেন। অতিরিক্ত বড় বড় পিম্পলের স্কিনে কিন্তু আপনার দেওয়া যায় না, নাইট ক্রিম দেওয়া যায় না, এতে করে কিন্তু স্কিন ড্যামেজ হয়, স্কিন নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ড্যামেজ স্কিনে বা অতিরিক্ত পিম্পলের স্কিনে আমরা নাইট ক্রিম দিতে ভয় পাই। নাকের ডগাটা এভাবে ধরবেন, ধরে এভাবে পরিষ্কার করবেন। এটা 30 টাকা। যারা শুধু সিঙ্গেল মাসাজ ক্রিমটা নেবেন তাদের এটা কিনে নিতে হবে। আর যারা প্যাক প্লাস মাসাজ ক্রিম 2টা একসাথে অর্ডার করবেন, যাকে আমি ফেসিয়ালের ফুল কম্বোটা নিব। প্যাক প্লাস মাসাজ ক্রিম অফারে পাচ্ছেন 1600 টাকায়, সাথে ব্রোনি স্টিকটা ফ্রি। ওকে
আচ্ছা এখন দেখেন কি যেন বলতেছিলাম আপু, যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, যে আপু আমি আগে পরে পাকিস্তানি ক্রিম লাগাইছিলাম, এখন আমার স্কিন টোনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ স্কিনে ভুলেও কোনো নাইট ক্রিম দিয়েন না, কারণ ড্যামেজ স্কিনে নাইট ক্রিম দিলে উল্টা স্কিন আরো হচ্ছে ড্যামেজ হতে থাকবে। এই যে ধরেন অনেকে ঘুরতে যান, ইভেন হচ্ছে ঈদের পরে অনেকে ঘুরতে যাবেন, ওই সময়টাতে কিন্তু রোদে পুড়ে আমাদের স্কিনটা কালো হয়ে যায়। রোদে পোড়া স্কিনে, ড্যামেজ স্কিনে কখনো নাইট ক্রিম অ্যাপ্লাই করতে হয় না। একটা নাইট ক্রিম সেল করতে পারলে আমার লাভ আপু, লস না। কিন্তু আমি চাই আপনারা একটা পারফেক্ট সলিউশন পান, ঠিক আছে? এই সেটটা আপনি একটা লাগাবেন, আপনার 2টা 3টা 5টা লাগবে না। এই সেটটা জাস্ট একটা ইউজ করবেন, 2100 টাকা। স্কিন টোন থেকে 2 শেড পর্যন্ত ব্রাইটনেস পাবেন, প্লাস আপনার স্কিনটা রিপেয়ার হয়ে যাবে। আর যাদের হচ্ছে স্কিনটা রোদে পুড়ে গেছে, তারা কি করবেন, অন্তত হচ্ছে এক সপ্তাহ শুধুমাত্র দিনে 2 বার করে জেল লাগাবেন, আর কিচ্ছু না। একদম একটানা 1 সপ্তাহ দিনে 2 বার করে হচ্ছে জেল লাগাবেন, আর কিচ্ছু লাগানোর দরকার নাই। দেখবেন কি পরিমাণ আপনার স্কিনটা রিপেয়ার হয়ে যাচ্ছে। এরপরে যখন আপনি নাইট ক্রিম লাগাবেন, তখন যায় নাইট ক্রিমটা আপনার পারফেক্ট ভাবে কাজ করবে। অনেক সময় বলেন না যে আপু নাইট ক্রিম তো নিছি বাট কাজ করে না, ফর্সা হচ্ছি না। ওই যে আপনার পোড়া একটা স্কিন, একে তো হচ্ছে আপনার ক্রিমের মধ্যে হালকা পাতলা মেডিসিন বা কেমিক্যালের একটা রিয়েকশন থাকে। আপনার পোড়া স্কিন, সানবার্নে স্কিন পুড়ে গেছে, ওইটার উপরে যদি আবার আপনি মেডিসিন লাগাইতে থাকেন বা একটা কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করতে থাকেন, আরো আপনার স্কিন পুড়ে যাবে। তো আপনার তাপমাত্রাটাকে বা স্কিনের পোড়া ভাবটাকে রিমুভ করার জন্য আপনাকে জেল ইউজ করতে হবে। আপনার নর্মাল স্কিনেও আপনি যত বেশি জেল লাগাবেন তত বেশি হচ্ছে আপু ভালো থাকবে স্কিন। আচ্ছা আপু প্রতিদিন মাসাজ ক্রিম দাও? না আপু প্রতিদিন দেই না, আমি জাস্ট আপনাদের ইউজ করে দেখাইলাম। এটা জাস্ট এই যে দেখেন জেলের ওপরে লাগাইয়ে ইউজ করে দেখাইলাম, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা বুঝাইলাম। প্রতিদিন ফেসিয়াল দেওয়া যাবে না। আপু মুখের পশমের জন্য কি অ্যাপ্লাই করব? ওয়াক্স করতে হবে আপু। আমি গতকালকে ওয়াক্স ফেসিয়াল ফুল করে দেখাইছি। আমার গতকালকের লাইফটা একটু কষ্ট করে আপু দেখে নেন, দেখবেন ওইখানে প্রপারলি সলিউশনটা দেওয়া আছে আপু। মুখের পশমের জন্য বলে দিয়েছি, এখন অফারে পাচ্ছেন মাত্র হচ্ছে 700 টাকায়। রেগুলার প্রাইস 750 টাকা, অফারে পাচ্ছেন 700 টাকায়। আচ্ছা এখন আমি এটা মুছে ফেলতেছি, মুছে আমি সাবান দিয়ে মুখটা ক্লিন করে ফেলবো। দেখেন এবার বিষয়টা হচ্ছে আমি বলি, আপনারা জেলটা দেওয়ার পরে যখন 20-25 মিনিট রেখে দিবেন, সাথে সাথে যদি আপনি হচ্ছে ফেস ওয়াশ লাগান, মানে জেলটা না মুছে আপনি কিন্তু মুখ ক্লিন করতে পারবেন না। কারণ জেলটা কিন্তু একটা মানে কি বলবো, এটা চিকচিকে একটা মানে পিচ্ছিল একটা ভাব থাকে। তো ওই ভাবে কিন্তু আপনার ফেস ওয়াশ দিলে বা সাবান দিলে কোনো কাজ করবেন না। দেখবেন শুধুমাত্র সাবান লাগাইতেই আছেন আর স্কিনটা জাস্ট পিচ্ছিল হতেই আছে। আপনাকে কি করতে হবে, সিরামটা তো আপু সিরামটা কম বলতে আপু কোম্পানি যা দেয়, বাইরে থেকে প্রোডাক্ট আসে আপু, এটা তো আর আমাদের কোনো হাত নাই এখানে বলেন। আপনি মেনটেন করে অ্যাপ্লাই করতে পারলেও 1 মাসের মতো ইউজ করতে পারবেন। লাইভটা একটু এগেন শেয়ার করে দেন তো। এই যে 50 মিনিট হয়ে গেছে, এখন সবাই একটু কষ্ট করে এগেন লাইভটা শেয়ার করে দেন যারা লাইভটা দেখতেছেন। এই যে দেখেন সুন্দরভাবে আমি জেলটা মুছে ফেললাম। এবার আমি আমাদের হচ্ছে সেই স্পেশাল সাবানটা অ্যাপ্লাই করব। সাবানটা দেওয়ার আগে ভালো করে আপনাকে মুখটা ধুয়ে নিতে হবে। হ্যাঁ, চোখে যদি মাস্কারা টাস্কারা থাকে এগুলো হচ্ছে উঠায় নেবেন, না হলে হয় কি সাবানে এগুলো লেগে থাকে। আপু লোম গোল্ডেন করার কিছু আছে, এটা ওয়াক্স আপনার হচ্ছে ব্লিচ করতে হয় আপু। আমি ফ্যাম ব্লিচটা করি, এটা ঈদের আগে ঈদের পরে করব, আমি বাইরে যাওয়ার আগে, তখন আপু আমি করে দেখাই দিব। বাট অ্যালার্জি থাকলে, যাদের স্কিন অ্যালার্জি আছে বা প্রচুর পরিমাণের পাতলা, তারা কিন্তু ওয়াক্স করতে পারবেন না। কি হইলো একটু চোখে দেখে নেই। আচ্ছা সরি। এবার দেখেন এই হচ্ছে আমাদের সেই স্পেশাল সাবানটার প্রাইস মাত্র আপনার 750 টাকা। সরি 500 টাকা। এইটা দিয়ে 2 দিন 3 দিন প্রতিদিন 2 বার করে, যাদের স্কিন একটু বেশি কালো তারা 2 বার করে। লাইভটা একটু এগেন শেয়ার করে দেন আপুরা, যারা একটু লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে এগেন শেয়ার করে দেন, লাভ লাইক ওয়াও দিয়ে দেন, একটু পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, এগেন শেয়ার করে দেন, আবার একটু 800 ডান করে দেন, ঠিক আছে 800 প্লাস করে দেন, আর একটু শেয়ার করে দেন, বেশি করে শেয়ার করে লাইভটা 800 প্লাস করে দেন। দেখেন এই যে সুন্দর করে সাবানটাকে ঘষবেন। আর যখন আমার সোপটা নিবেন, আমি এটা আপনাকে প্রত্যেকবার বলি, প্রতিদিন বলি এই কথাগুলো, যারা আমার সাবানটা নিবেন স্পেশালি এটার স্মেল নিবেন।
ঠিক আছে, আমার সাবানটার স্মেলটা নেবেন, বিকজ এইটার স্মেলটা কিন্তু অনেক জোস আপু। যখন সাবানের স্মেল ভালো লাগবে আপনার যে কোনো জিনিস ইউজ করতেও ভালো লাগবে, আর যখন দেখবেন স্মেল ভালো লাগতেছে না তখন প্রোডাক্ট ইউজ করেও শান্তি পাবেন না। আমি হাতগুলো ওয়াশ করে ফেলতেছি, আপনাদের জাস্ট আমি হচ্ছে বডি ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাই দিব। ঠিক আছে, ইনস্ট্যান্ট আপনার বডিটা কিভাবে ব্রাইট হয়ে যায় জাস্ট এটা দেখেন। এইটা চারকোল প্লাস কোলাজেনের, বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন, ফেসেও লাগাইতে পারবেন, ফেস প্লাস ফুল বডি ইউজ করতে পারবেন সাবানটা। প্রাইস হচ্ছে মাত্র আপনার 800 টাকা। আমি পাগল হয়ে গেছে আজকে, 500 টাকা সাবান, 500 টাকা। 5000 টাকার প্রোডাক্ট নিলে সাবান ফ্রি। আর আমাদের গিফট যেন কালকে কি কি ছিল, সাবান ছিল, মাসাজ ক্রিম ছিল, তাই না? উইনার পোস্ট করে দিলে যে কোনো একটা প্রোডাক্ট ফ্রি নিতে পারবেন। আচ্ছা, এবার যারা যারা গেম খেলেছেন, লাইভ শেয়ার করছেন, সবাই 5টা করে গ্রুপে শেয়ার করে 5 শেয়ার ডান লিখেন। এইখান থেকে আজকে উইনার পোস্ট করে দিব। বাজে কয়টা এখন? লিপসেও লাগাতে পারবেন, আমি কিন্তু সাবানটা লিপসেও দেই। আর এই যে একটা বিষয়, আমাদের যাদের অয়েলি স্কিন বা হালকা পাতলা পিম্পল আছে তারা সাবানটা না ইউজ করার পরে এইভাবে একটু মাসাজ করার পরে ফেসে একটু দিয়ে রাখবেন। আপু কফিটা এইমাত্র হাতে পেয়েছি, কিভাবে খাবো? আপু কফিটা হচ্ছে সকালে খালি পেটে একটা করে কফি খেয়ে ফেলবেন। সকালে খালি পেটে একটা করে কফি খেয়ে ফেলবেন, কোনো চিনি লাগাবেন না, তারপরে হচ্ছে কোনো মিল্ক অ্যাড করবেন না, কোনো সুগার কোনো মিল্ক অ্যাড করা যাবে না, জাস্ট একটা করে কফি খালি পেটে খেয়ে ফেলবেন, দ্যাটস ইট আপু। আচ্ছা দেখেন, আমি হাতটা ভালো করে ওয়াশ করি। পারফিউম পরপর 2টা লাগাবেন আপু। মুখে জেল দিয়ে কি মাস্ক দেওয়া যাবে? না না না, আমি এটা ইউজ করে আপনাদের দেখাইলাম রে আপু, জাস্ট একটু সোয়াচ করে দেখাইলাম। আপনারা হচ্ছে মার্কেটে গেলে মাঝে মাঝে লিপস্টিক সোয়াচ করেন না, লিপস্টিকের কালার, ওইটা জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম। এইটা আপনার দেওয়া যাবে না। বডি ক্রিম লাগানোর আগে হাতগুলো মুখগুলো ভালো করে সুন্দর করে সাবান বা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে হবে। আপু তোমার পাল ক্রিম স্পট ক্রিমটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, তোমার সাথে কথা বলতে চাই, পিন পোস্টে দেওয়া নাম্বারগুলো সেভ করে রাখেন আপু। যে কোনো প্রবলেম আমাদের মডারেটরের সাথে কথা বলে আপনি হচ্ছে ইয়া করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মুখটা ওয়াশ করে ফেলি, ততক্ষণে সাবানটা হাতে একটুখানি থেকে যাক। আচ্ছা, সানটান কিভাবে যাবে? জেলার মাসাজ ক্রিম দিতে হবে, মাত্র 1300 টাকা আপু। জেলার মাসাজ ক্রিম লাগান, 7 দিনের মধ্যে কমে যাবে। কোনো নাইট ক্রিম দেওয়া যাবে না, কারণ নাইট ক্রিম দিলে আপনার কিন্তু আরো স্কিনে পুড়তে থাকবে। যখন নাইট ক্রিম লাগাবেন উল্টা দেখবেন আপনার স্কিনে আরো পুড়তে থাকবে। জান্নাত, একটা বরফ নিয়ে আসো। জাস্ট 2 মিনিট সুন্দর করে আমি মুখটা হচ্ছে ওয়াশ করে ফেললাম। এইবার ওয়াশ করার পরে স্কিন টোন দেখেন, তার আগে আমি হাতটাও ধুয়ে ফেলি। হ্যাঁ, এরপরে বডি ক্রিম লাগায় দেখাই দিতেছি। বডি ক্রিমটা কিন্তু সেই যাদের বডি অনেক কালো, আমার ফেসের চেয়ে আমার বডি ফর্সা হয়ে গেছে, এই কোনারে রেখে যাও। রাখছো? আচ্ছা, সমস্যা নেই। এবার দেখেন স্কিন টোন জাস্ট হচ্ছে, দেখেন কই দাও আমাকে দাও। বাবারে, বরফে তো হার্ড হয়ে গেছে কেমনে? পানি দিয়ে নাও, এ তো যুদ্ধ করে লাগবো। পানি দিয়ে নাও, পানি কইও না, পানি দিতে হইব। পানি দেখেন আমার বরফ কি হইছে। পানি দাও, পানি। আচ্ছা, পানি দিতেছি। বাবারে, নাও রেখে আসো, একদম শক্ত হয়ে গেছে। আচ্ছা, 5 শেয়ারটা, থ্যাংক ইউ সো মাচ আপু। আর একটু শেয়ার করে 7+ করে দেন। এই লাস্টে না একটা প্রবলেম, ঠাস করে কেন জানি হচ্ছে একদম এমন পড়া পড়ে, ঠাড়া পড়ে। আর একটু লাইভ শেয়ার করে 7+ করে দেন, 700+ করে দেন আপু। বডি হোয়াইটেনিং এর জন্য বডি হোয়াইটেনিং কম্বোটা নিয়ে নেবেন।
যদি বডি বেশি কালো থাকে তাহলে কম্বো নেবেন, আর যদি বডিটা স্বাভাবিক থাকে তাহলে জাস্ট বডি ক্রিম নিলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি কিন্তু এই যে এখন এক টুকরো বরফ অ্যাপ্লাই করতেছি। ইভেন আমি লিপসও হচ্ছে সব সময় আমি যখন বরফ লাগাই আমি লিপসে 2-3টা ঘষা দিবই বরফ দিয়ে। আপু কমেন্ট করতেছি। ওকে, এখন দেখেন এতক্ষণ তো হচ্ছে ডে ক্রিম দেওয়া ছিল, সানস্ক্রিন দেওয়া ছিল, বা ধরেন আমরা সানস্ক্রিনটাকে টোটালি ফাউন্ডেশনই বলি, কারণ আমাদেরটা হচ্ছে টোটালি ফাউন্ডেশন একটা হোয়াইটনিং সানস্ক্রিন। বাট এখন আমার স্কিন টোন দেখেন, হাত দেখাই প্লাস মুখ দেখাই, এখন জাস্ট টোটাল স্কিন টোনটা দেখেন, তাহলেই হচ্ছে বুঝতে পারবেন। দেখেন এখন বলেন, যারা এই সোপটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, আপনারা যদি ফেক সাবান পান তাহলে আপু এরকম আবার উজ্জ্বলতা পাবেন না, যেটা সত্যি কথা। বাংলা সাবানের মতো রাফ একটা সাবান, খসখসে একটা সাবান, উল্টা হচ্ছে সাবানে গন্ধ আসবে, খুব বাজে, আপনার ভাল লাগবে না। বাট যারা অরিজিনাল সোপটা পাবেন তারাই একমাত্র হচ্ছে এটার কার্যকারিতাটা হচ্ছে আপু বুঝতে পারবেন। আপু এগেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আপনি যারা শেয়ার করতেছেন তারা স্ক্রিনশটগুলো হচ্ছে নিয়ে নেই, এখান থেকেই হচ্ছে উইনার করে দিব। লাস্ট এই যে যারা ছিলেন এখন শেয়ার করতেছেন তাদের থেকেই কিন্তু আমি উইনার পোস্ট করে দিব। সো এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলতে পারবেন না, কারণ আমি আগেই বলে দিয়েছি একদম A to Z যারা হচ্ছে লাইভ অ্যাক্টিভ থেকে শেয়ার করবে শুধুমাত্র তাদেরকেই আমরা উইনার হিসেবে নিয়ে নিব। তিলের জন্য আপু লাল তিল হলে যাবে, বাট ব্রাউন কালার তিল হলে যাবে না, এটা অ্যাপ্লাই করবেন। প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা অফারে পাচ্ছেন। আচ্ছা, লিপসের জন্য কি দিব, রাতে একবার অ্যান্ড হচ্ছে দিনে একবার, 2বার। পিঙ্ক চেরিটা হচ্ছে 2বার অ্যাপ্লাই করবেন, রাতে একবার অ্যাপ্লাই করবেন, দিনে একবার অ্যাপ্লাই করবেন, 2বার হচ্ছে পিঙ্ক চেরি লাগাবেন। আন্ডার আর্মসে অ্যাপ্লাই করতে পারবেন, সিক্রেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন, লিপসে অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল হচ্ছে আপু 4টা প্লেসে আপনি পিঙ্ক চেরিটা অ্যাপ্লাই করতে পারবেন। আমাকে দেখেন, আমার লিপসটা দেখতেছেন না, এখন এটা লাগানোর পরে দেখেন। এইবার জাস্ট একটুখানি খেয়াল করেন, আপু চোখের নিচে খুব কালো হয়ে গেছে, জেল আর মাসাজ ক্রিম 1300 টাকা অফার প্রাইস। এটা দেখেন, এটা 2বার লাগাবেন, রাতে ঘুমানোর আগে একবার দিবেন, আর দিনের বেলা যে টাইমটা ফ্রি থাকেন দিনের বেলা একবার লাগাবেন, জাস্ট 2বার অ্যাপ্লাই করবেন। পিঙ্ক চেরির প্রাইস হচ্ছে 500 টাকা। এবার আমি বলি আপনাদেরকে, আমি কিন্তু খুব ভালোভাবে এখন মুখটা ওয়াশ করে ফেলছি, দ্যাটস ওয়াই আমার ফেসে বলেন এই যে আইব্রাউসে যখন আমি লাইভে আসি একটুখানি কিন্তু একটা গেট আপ করে আসি, আমার আইব্রাউসের কালারটা যা দেখতেছেন এইটা কিন্তু ন্যাচারাল, ঠিক আছে, একদম ন্যাচারাল। ইভেন এখন আর কোনো কিছু আর্ট করা নাই, কিচ্ছু কালি দেওয়া নাই। যারা এই ইয়াটা অ্যাপ্লাই করবেন, এই তেলটা অ্যাপ্লাই করবেন, আস্তে আস্তে আপনার আইব্রাউসটা আপু ঘন কালো হবে। অনেকের দেখবেন আইব্রাউস একদম পাতলা, বোঝা যায় না, এইরকম যাদের আছে আপনারা বেশি না 1 থেকে 1.5 মাস অ্যাপ্লাই করতে থাকেন। রিপা হোসেন আপু থ্যাংক ইউ সো মাচ, উইনার পোস্ট করে দিব আপু। যারা লাস্ট স্টেজে এখন আছেন শুধুমাত্র তাদেরকে নিয়েই আমরা কিন্তু উইনার পোস্ট করব। সো এইটা দেখেন, এইটা চুলে অ্যাপ্লাই করবেন একদিন পর পর, 5 ঘন্টা রেখে দেন হচ্ছে শ্যাম্পু করে ফেলবেন। আর আইব্রাউসে লাগাবেন প্রতিদিন একটা কটন বাটের সাহায্যে, তেলে কোনো নারকেল তেল কিছু অ্যাড করবেন না, একটা কটন বাট দিয়ে হচ্ছে আইব্রাউসে লাগাবেন, লাগায় হচ্ছে সারা রাত রেখে পরদিন ওয়াশ করে ফেলবেন। একটা না 1 থেকে 1.5 মাস অ্যাপ্লাই করেন, আমার মতো এরকম কালো কুচকুচে আইব্রোস হবে। আপনি জাস্ট ইউজ করে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ভালো হচ্ছে বেনিফিট দেয়। আচ্ছা, জেল কখন লাগাবো, যখন খুশি তখন অ্যাপ্লাই করতে পারবেন আপু। আচ্ছা, তোমার জন্য অনেক লাভ, লাইক, ওয়াও ডান, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমার ব্রাইট গ্ল্যামার সিরামটা দিব। আমি এইটা খুব বেশি লাইক করি আপু, অনেক বেশি। আমার যতগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, 1 নাম্বার তো হচ্ছে মুখ ধোয়ার জন্য একটা আইটেম লাগেই, ওইটা তো হচ্ছে আপু আমি সাবানটা অ্যাপ্লাই করি। আর দ্বিতীয়ত হচ্ছে আপু এইটা ছাড়া আমার চলে না, ঠিক আছে। নাইট ক্রিম যতটুকু না দেই তার চেয়ে বেশি হচ্ছে আপু আমি ব্রাইট গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করি, কারণ এইটা আমার স্কিনটাকে ভালো রাখছে। আমি এত নাইট ক্রিম দিই আপনাদের সামনে, এত প্রোডাক্ট ইউজ করে দেখাই, যদি আপু সিরাম না দিতাম তাহলে কিন্তু স্কিন ভালো থাকতো না, স্কিন হেলদি থাকতো না। দ্যাটস ওয়াই হচ্ছে এই জিনিসটা সবাই মাথায় রাখেন। আপনারা স্কিন কেয়ারে যে যাই লাগান না কেন, যত বেশি সিরাম লাগাবেন, যত বেশি জেল অ্যাপ্লাই করবেন, তত বেশি আপনার স্কিনটা ভালো থাকবে, তত বেশি স্কিনটা হচ্ছে আপু হেলদি হোয়াইট থাকবে আপু। আচ্ছা আপু, তোমাকে তো জান্নাতি হুর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আপু। আসলে হিজাবটা মেনটেন করা অনেক কষ্টের, কারণ যারা কখনো করে নাই হয়তো বা 2-4-6 মাস পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যাবে। আমি তো আগে কখনো হিজাব পরি নাই, এই কারণে আপু এটা মেনটেন করে আমার লাইভ আসতে দেখেন হিজাব ভিজে গেছে, একদম পুরো হিজাবটাই ভিজে যায় মুখ টুক ধুইতে গেলে। এখন কি করবে, কিছু করার নাই।
কারণ এটাই আমাদের ধর্ম। হিজাব হচ্ছে মেয়েদের অহংকার, ঠিক আছে? আমি কিছু কিছু আপুদেরকে দেখি, মানে আমার এখন না এই জিনিসগুলো কেন জানি অনেক বেশি খারাপ লাগে, যে এরা কিভাবে কি হাতা কাটা মাটা কাটা পরে গলা বুক চুক দেখায় কেমনে যে হচ্ছে লাইভে নিজেকে প্রেজেন্ট করে। মানে আমরা মেয়ে মানুষ কি করতেছি জানেন, দিন দিন আমাদের নিজেদেরকে না আমরা সস্তা করে ফেলতেছি। একটা ছোলা কলা, আমি এখন কিছু কথা বলি, একটা কলা ছুলে রেখে যদি আপনি হচ্ছে ধরেন যারা ব্যবসা করে বিজনেস করে ফলের, ছোলা কলা যদি একটা প্লেটে রাখে, সহজ ছোলা কলা আছে আপনি খেয়ে ফেলবেন। আরেকটা হচ্ছে ছোলা ছাড়া কলা, মানে হচ্ছে একদম ইনটেক কলাটা, ওই ছোলা কলা কেউ কিনবে না, ইনটেক কলাটা কেউ কিনবে, জাস্ট এতটুকু মনে রাখেন। তো যেই মেয়ে মানুষগুলো হচ্ছে আমার মনে হয় যে আপনারা হচ্ছে এই যে মানে আমার দেখেন একটা জিনিস কি, পর্দা করা না করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, পর্দা করতেই হবে। এখন আপনারা যদি মনে হয় করবেন, হ্যাঁ করবেন, আর যদি মনে হয় যে না করবেন না করবেন না, কিন্তু একটু শালীনতার কিন্তু দরকার আছে। মানে এমন ভাবে আমরা মেয়ে মানুষ আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করি, ঠিক আছে? এখন মিডিয়া মানে আপনার হচ্ছে যে সোশ্যাল ইয়াতে ফেসবুকে আমরা নিজেদেরকে একটা পণ্য বানায় ফেলছি, প্লাস হচ্ছে আমরা নিজেদেরকে সস্তা বানায় ফেলছি। আরে আমার শরীর আমার বডি আমি কেন খুলে আরেকজন মানুষকে দেখাবো, মানে তাও এত সহজ এত সস্তা। আমি কিছু জিনিস দেখি আসলে আমার খুব ভালো লাগে, যদিও বা আমি প্রপারলি কিন্তু পর্দা করি না, আপনারা তো দেখতেছেন। এজন্য হচ্ছে আপু আমার সময় লাগবে, আমি এখন হিজাবটা ধরছি, আস্তে আস্তে হচ্ছে করব, সময় লাগবে ইনশাল্লাহ সেটাও করব। কিন্তু তাই বলে মানে এইরকম ভাবে কেন মেয়ে মানুষ হচ্ছে আপনার আসামি যায় না। আমি কালকে একজনকে দেখলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছে, বিশ্বাস করবেন না, কি একটা জামা পরছে আপনার এরকম ফিতা কাটা, মানে পুরা তার সবকিছু বুঝাই যায়। তাহলে ভাই এরকম করে না পরে তুমি ল্যাংটা হয়ে আসলেই তো পারো। আমার কথা হয়েছে এটা, মানে আমার ডিরেক্ট কথা, যে এতই যদি দেখানোর শখ থাকে তাহলে এইভাবে নাইসা এরকম ওপেনলি আসলেই তো পারো। যারা এইভাবে আসলে নিজেদেরকে প্রেজেন্ট করে, আমি মনে করি কি যে আসলে এদের বাপ মারাও তেমন কোনো শিক্ষা টিকা দেয় নাই এদেরকে। দ্বিতীয়ত কথা হচ্ছে আপু এরা একদম সস্তা, মানে ওই যে দেখেন না বাজারের মেয়ে যাদেরকে বলে, আমি মনে করি এটা বাজাইরা মেয়ে আর কিচ্ছু না, ঠিক আছে? যারা এরকম ওপেনলি নিজেকে প্রেজেন্ট করতেছে তারা বাজাইরা ছাড়া আর কিছুই না, কারণ তাদের কাছে ভালো কোনো কিছু নাই, তারা সস্তা তো সস্তাই। আমরা আমাদের সম্মানগুলো নষ্ট করে ফেলতেছি, দিন দিন এরকম পরিস্থিতি হচ্ছে, আমরা মেয়ে মানুষ আমাদের নিজেদের সম্মান আমরা নিজেরা নষ্ট করে ফেলতেছি। মানে এইগুলার আসলে বুঝায় লাভ নাই, কারণ এগুলো যখন আমরা বলতে যাব তখন দেখবেন কি উল্টা আমরাই হচ্ছে হিউমিলেট হবো, আমাদেরকেই হচ্ছে মানুষ আরো 10টা খারাপ কথা বলবে। ওই যে যারা ওপেন করতেছে, ওপেনলি সবকিছু দেখাইতেছে, তাদেরকে বাহবা দিবে, আরে সুন্দর লাগতেছে এই সেই, বাট আমরা যখন দুইটা ভালো কথা বলতে আসবো তখন কিন্তু আসলেই হবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আনিকা, এই যে নাম কি আনিকা রহমান, ওনার কমেন্টটাই এখন দেখেন, ভালো কিছু বলতে গেলে এরা আপনাকে খোঁচা মারবেই। বাঙালিদের স্বভাব হচ্ছে খোঁচা মারা, খোঁচা না মারলে এরা হচ্ছে ভালো হবে না। আমি কি বলছি যে আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি, এটা আমার বিজনেস, আমার 4 বছরের একটা বিজনেস, আমি চাইলেই এখন হুট করে ছেড়ে দিতে পারবো না, ঠিক আছে? বাট একটা সময় হয়তো আমি লাইভে আসবো না, একটা সময় আমি লাইভে আসবো না, আমি এখন মাথায় হিজাব করতেছি, এখন নিজেকে কন্ট্রোল করতেছি, শালীনতা বজায় রাখার চেষ্টা করতেছি। একটা সময় আপনারা আমাকে দেখবেনও না, বাট এটার জন্য আমাকে আমার সময় লাগবে, আমার নিজেকে তৈরি করতে আমার সময় লাগবে। সো এইটা যদি না বুঝে যে হুট করে খোঁচা মারেন না, আপনাদের মতো এরকম খোঁচা মারা পাবলিক যেগুলো আছে এগুলো তো জীবনও মানে আপনারা হচ্ছে মানে কি বলবো, যে আপনাদের মতো আসলে ছোট মন মানসিকতার মানুষ এর থেকে আর হয় না। আমার কথা হচ্ছে কাউকে নিয়ে কথা বইলেনি না, আপনারা যদি ভালো না লাগে কাউকে দেখতে কথা বলবেন না, দেখবেন না, কিন্তু এই যে খোঁচা মারার যে স্বভাবটা না, এই আপনাদের মতো মেয়ে মানুষ মানে জঘন্যতম মেয়ে মানুষ আপনারা। কাউকে জীবনেও হচ্ছে আপনারা ঠিক হতে দিবেন না, একটা মানুষ ঠিক হইতে চাইতেছে উৎসাহ তো দিবেনই না, বরং তাকে হচ্ছে খোঁচা মারবেন। আপনাদের মতো এই সমস্ত খোঁচা মারার পাবলিক গুলা মানে এদের মানে আপনার মনে হয় ফ্যামিলিগত কোনো শিক্ষা নাই। আচ্ছা আপু তোমার কথা ঠিক, আমারও এমন লাগে না। আমি যেটা বলতেছি যে হ্যাঁ দেখেন একটা জিনিস কি, যেমন এই যে মেয়ে মানুষ শার্ট প্যান্ট পরে, ঠিক আছে? আমি নিজেও এক সময় পরছি, এক সময় বলতে না, আমি জাস্ট একবার পরছি আমার জীবনে, এরপর আমি কান ধরছি, আল্লাহর কাছে তওবা করছি, আর জীবনেও পরবো না, একবার পরছি জীবনে। মেয়ে মানুষ অনেক কিছু আছে নিজেকে স্মার্টনেস ভাবে হচ্ছে প্রেজেন্ট করার জন্য। আপনি হচ্ছে স্কার্ট পরেন সুন্দর সুন্দর, প্লাস হচ্ছে আপনি লং গাউন পরেন, তারপর লং যে টপস গুলো আছে এগুলা পরেন, সুন্দর সুন্দর 3 পিস আছে এগুলা পরেন। শার্ট প্যান্ট কেন পরতে হবে? 1 নাম্বার বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে ঠিক আছে আপনি পর্দা করেন না বা আমি পর্দা করি না, নিজেকে শালীন ভাবেও তো প্রেজেন্ট করা যায়, শালীনতা বজায় রেখেও তো হচ্ছে আপু লাইভে আসা যায়, বা শালীনতা বজায় রেখেও তো অনেক কিছু করা যায় না? আমাদের মধ্যে এই জিনিসটা নাই, শালীনতা জিনিসটা নাই। মানে এই যে এখন আমি এই কথাগুলো বলতে আসলাম, এই যে দেখেন একজন কিন্তু খোঁচা মেরে দিছে, বাট সেইটা চিন্তা করতেছে না, না আপু তো হচ্ছে চেঞ্জ হওয়ার চেষ্টা করতেছে, ট্রাই করতেছে, সে চেঞ্জ হচ্ছে। আর 2-4টা কথা এই কারণে মাঝে মাঝে বলি আমার খারাপ লাগে, মানে যখন দেখে আমি চেঞ্জ হব, আমার আশেপাশের মানুষগুলো দেখি যে না তারা চেঞ্জ হচ্ছে না,
10টা মানুষ যদি খারাপ থাকে না আপু, ওইখানে একটা মানুষ টিকে থাকা অনেক কষ্ট। আমি এটা বলতেছি না যে এখানে সবাই খারাপ, আমি জাস্ট আমার কথাটা বলতেছি যে আমার আশেপাশে যখন আমি সবাইকে উচ্ছৃঙ্খল দেখবো তখন আমার নিজেকে ধরে রাখাটা আমার জন্য অনেক বেশি কষ্টের হবে। আর আপনি একটা মানুষ উচ্ছৃঙ্খল, বাট আপনার আশেপাশের 10-12টা মানুষ যারা আছে সবাই শৃঙ্খল, সবাই শালীন, আপনি বাধ্য হবেন আপনার উচ্ছৃঙ্খলতাটা হচ্ছে বাদ দিতে। আপনি তাদের মানে সন্নিকটে থাকলে বা তাদের আশেপাশে থাকলে আপনি অবশ্যই একটা সময় হচ্ছে নিজে থেকে নিজে চেঞ্জ হয়ে যাবেন, কারণ আপনার আশেপাশের মানুষগুলো সবাই হচ্ছে শালীন। বাট যখন আপনি অশালীনতা একটা সমাজের মধ্যে থাকবেন তখন আপনি একটা মানুষ যখন হচ্ছে চেষ্টা করবেন তখন পারবেন না। কেউ আপনাকে খুঁচা দিবে, কেউ আপনাকে ঘুষা দিবে, কেউ এই করবে সেই করবে। আমাদের সমাজের কাজটাই হচ্ছে এরকম আপু। আচ্ছা নাসরিন আপু, হ্যাঁ এই যে এটা একটা কথা, অনলাইনে যারা ড্রেস সেল করে তারা ওর না তো দূরের কথা, নায়িকাদের মতো। হ্যাঁ এই মানে আমার কথা হচ্ছে বডি কেন শো করতে হবে? আমি তো এই যে কসমেটিক সেল করতেছি, আমি কিন্তু দেখেন আমি যখন হচ্ছে ওনা মানে আপনার হচ্ছে হিজাব ছাড়াও লাইভে আসতো, আমার এতটুকু জাস্ট আমার কিন্তু এতটুকু ওপেন ছিল, এইটুকু, যেটা হচ্ছে আপনার এর পরে না। তো ওড়না ছাড়া আসে ঠিক আছে, বুঝলাম একটু শালীনতা ভাবে কি আসলে আসা যায় না? ওড়না যদি ছাড়া লাইভে মানে এরকম যে আমি ওড়না দিয়ে লাইভে আসলে আমার ড্রেস সেল হবে না, এরকম আসলে এরকম তো না। ওড়না দিয়ে আসলেও লাইভ মানে ড্রেস সেল হবে। অনেক আপুরা আছে যারা সুন্দরভাবে ওড়না পরেও লাইভ করে, তাদের কি ড্রেস সেল হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এটা আপু যার যার মন মানসিকতা। আপনি আমি চাইলেই হচ্ছে কাউকে হচ্ছে করতে পারবো না, ঠিক আছে? আপনি আমি চাইলে কাউকে চেঞ্জ করতে পারবো না। এটা যখন আল্লাহর রহমত হবে মানুষ চেঞ্জ হবে। এই কারণে কিন্তু যেটা কথা বলছে যে সবচেয়ে বেশি মেয়ে মানুষ হচ্ছে আমরা জাহান্নামে যাব। এখন আমি চেঞ্জ হইতেছি, আমি চেষ্টা করতেছি, দোয়া করবেন। এখন লাইভে আসতেছি, এক সময় লাইভে আসবো না, আমার কথার সাথে কাজে মিল আছে কিনা দেখবেন, ঠিক আছে? কথার সাথে কাজে মিল আছে কিনা দেখবেন। হয়তোবা এখন দেখতেছেন, 1 বছর পরে হয়তোবা আমাকে নাও দেখতে পারেন। তো এটা আল্লাহ হেদায়েত করলে হয়তো বা আমি নিজেকে আরো বেশি চেঞ্জ করে ফেলতে পারি। বাট তারপর আমার আসলে একটা রিকোয়েস্ট যে আপনারা যেভাবেই আসেন, লাইভে আসেন, আমরা লাইভ করতেছি, আমরা মেয়ে মানুষ, আমাদেরকে সস্তা যেন না বানায় ফেলাই, আমাদেরকে আমরা যেন পণ্য বানায় না ফেলাই। আমাদের মানে আমরা মেয়ে মানুষের আল্লাহ অনেক মর্যাদা দিছে, অনেক। আমাদের মেয়ে মানুষের আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এটা জাস্ট হচ্ছে মানে কল্পনার বাইরে। একটা ছেলে মানুষের চাইতে একটা মেয়ে মানুষের মর্যাদা অনেক বেশি, বাট সেটা তো আমরা রাখতেছি না, উল্টা আমাদেরকে আমরা সস্তা বানায় ফেলতেছি। তো এই সস্তা বানানোর জায়গাটা যদি আমরা বাদ দিয়ে দেই, আমরা যখন নিজে শালীনত হয়ে লাইভে আসতে পারবো বা শালীনভাবে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, তখন দেখবেন আশেপাশে সবকিছু না অনেক অনেক সুন্দর হয়ে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যাই বললাম, যদি কারো মনে কষ্ট লেগে থাকে, খারাপ লেগে থাকে, তাহলে মাফ করে দিবেন, ঠিক আছে? আর যার যে প্রোডাক্টটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। বুঝতে না পারলে পিন পোস্টে তার নাম্বারগুলোতে ফোন করবেন। আল্লাহ হাফেজ আপুরা, আসসালামু আলাইকুম।